আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ইউটিউব মার্কেটিং এর উপরে প্রায় 5টি পার্ট করেছিলাম। আজকে ইউটিউবের লাস্ট পার্ট অর্থাৎ 6 ক্লাস। এরপর আমরা ইউটিউব বায়ার ফাইন্ডিং দেখাবো। ওই ক্লাসটি অবশ্যই আমাদের ইউটিউবে থাকবে না। সেটা শুধুমাত্র আপনাদের জন্য সিক্রেট থাকবে। কিভাবে ইউটিউবের জন্য আউট অফ মার্কেট প্লেসে আপনারা বায়ার ফাইন্ডিং করবেন। হাজার হাজার বায়ার রয়েছে। ইতিমধ্যে 1.5 মাস হয়ে গিয়েছে। 1.5 মাসে অনেকে আমি দেখেছি প্রায় আপনাদের মধ্যে অনেকেই কাজ পেয়েছে। 150, 200, $300 অনেকগুলো, অর্থাৎ 1.5 মাসের মাথায় আপনারা কিন্তু কাজ পাচ্ছেন। এটা আপনাদের জন্য অনেকটা ভালো। যারা পান নাই তারা কখনোই হতাশ হওয়া যাবে না, কারণ আমি নিজেও কাজ পেয়েছি প্রায় 4 থেকে 5 মাস পর। তো আপনি কেন হতাশ হচ্ছেন? ঠিক আছে, আজকের ক্লাসটি শুরু করে দিব। কিভাবে আমরা একটি ইউটিউব ভিডিওকে প্রমোট করব অর্গানিক্যালি। যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে, দেখো এই যে তোমাকে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা দেখে বা এই লিঙ্কটা দিয়ে তুমি আমার ভিডিওটাকে প্রমোট করো, কেমন? সো অনেকে আমাকে বলে যে আমি তো সবকিছু করি, আমি এসইও করি, আমি আমার ভিডিওর জন্য থাম্বনেইল ভালো দেই, কিন্তু আমার তো ভিউ আসে না। এটা একমাত্র কারণ হচ্ছে আপনি আপনার কন্টেন্ট গুলা ভালো করেন না। আপনার কন্টেন্ট কন্টেন্ট মানে যে ভিডিও দিচ্ছেন সলিমুদ্দিন মার্কা, এসইও করেছেন একেবারে শাহরুখ খান মার্কা, তাহলে তো হইব না। আপনাকে সবকিছুই ওইভাবে কোয়ালিটি ফুল করতে হবে। কন্টেন্ট ভালো দিতে হবে, তার সাথে এসইও করতে হবে, তার সাথে থাম্বনেল, সবকিছু আপনাকে প্রফেশনাল দিতে হবে। তাহলে আস্তে আস্তে করে ডে বাই ডে আপনার চ্যানেলটি গ্রো করবে এবং আপনি আস্তে আস্তে করে আপনার এটা ইনক্রিজ হবে। আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে কিভাবে মোটামুটি ভালো একটি পর্যায়ে চলে গিয়েছে এবং যাচ্ছে ডে বাই ডে। গত 12 তারিখে আমি 10,000 সাবস্ক্রাইবের কি পোস্ট করেছিলাম, আজকে প্রায় 19,000-এর কাছাকাছি। আজকে মাত্র 21 তারিখ, অর্থাৎ কত দিনে, এখানে 6-7 দিনে দেখবেন। ওকে, তো এটা হবে, এটা অ্যাকচুয়ালি যদি আমার স্টুডেন্ট আছে, এর বাহিরে তো স্টুডেন্ট তো আর 18,000 নেই, তাই না? স্টুডেন্ট এখানে কত? তো এর বাহিরে আপনাকে এভাবে যে টপিকের উপর দিচ্ছেন, কোন টপিকের উপর মানুষ সার্চ করছে, কোন বিষয়গুলোর উপরে সার্চ করছে, এগুলো আপনাকে দেখতে হবে। এগুলো আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, কেমন? আশা করি সেই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে আমাকে কন্টেন্ট ভালো করতে হবে। এখন ক্লায়েন্ট যখন আমাকে দিবে, ক্লায়েন্টের কন্টেন্ট গুলো আমি দেখবো যে কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা। তো ভিডিও গুলো দিয়েছে, ভিডিও কোয়ালিটি কেমন? ভিডিও কোয়ালিটি হচ্ছে সে একটা জায়গায় মানে পিছনে ব্যাকগ্রাউন্ড ঠিক নাই, কোনো কিছু নাই, কথা বলতেছে হুটহাট করে কথা বলতেছে, কোনো কিছু নাই, কোনো ইনফরমেশন নাই, তাহলে এসই করে হলো আপনি ভিউ আসবে না। অর্থাৎ কন্টেন্ট ঠিক করতে হবে। কন্টেন্ট ঠিক করে আমি যদি এসইও করি তাহলে আমার চ্যানেলটি ভালো একটি পর্যায়ে যাবে, কেমন? ওকে, আমাকে কন্টেন্ট ঠিক করতে হবে। তো এখানে অনেকে দেখেছি যে বিভিন্ন ভিডিও দিচ্ছেন, গেমিং ভিডিও। আপনি গেমিং ভিডিও দিলে গেমিং এর উপরে যারা ভিডিও দিচ্ছে তাদেরকে ফলো করতে হবে। আপনি জাস্ট একটা সার্চ করলেন ইউটিউবে, তখন এটার উপরে কে কিভাবে ভিডিও দিচ্ছে ওইগুলো আপনাকে দেখতে হবে। এরপর হচ্ছে আপনি যদি কোনো একটি ব্লগের ভিডিও করেন, ব্লগের উপরে কে কে কিভাবে ভিডিও দিচ্ছে ওইগুলো একটু ফলো করেন, দেখেন তাদের এডিটিং গুলা দেখেন। যদি আমি ফিল্মোরা নিয়ে দরকার আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দিব বা ভিডিও আপনাদেরকে একটি ক্লাস করাবো যে কিভাবে ফিল্মোরা 9 বা উইথাউট ওয়াটারমার্ক কিভাবে ওইটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করবেন। মোটামুটি গরিবের এডিটিং দেখে ওখানেও আপনি প্রফেশনাল এডিটিং করতে পারবেন মোটামুটি। আমি যদিও অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করি, সেটা একেবারেই অ্যাডভান্স। হ্যাঁ, তো আপনারা ফিল্মোরা দিয়ে করতে পারবেন। ওইটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, মানে যারা ইউটিউবিং করতে চান। এখানে আমি যেন অনেকে ইউটিউবিং করতে চায়, এটা এটা আপনি কাজের পাশাপাশি একটা চ্যানেল গ্রো করতেছেন। দেখেন, আপনি যদি বলেন ভাই আমার তো অ্যাকচুয়ালি গলার ভয়েস ভালো না, হ্যাঁ আমি কথা বলতে পারি না, এদের একটা সলিউশন আছে। এখানে আপনি দেখবেন ইউটিউবে গেলে দেখবেন যে অনেকে শুধুমাত্র এখান থেকে ওইখানে মার্ক করে করে, এভাবে মার্ক করে করে আপনাকে, আমি যদি স্ক্রিন শেয়ার করি না কোনো, আমার এভাবে মার্ক করে করে তারা কি করে মিউজিক লাগাইয়ে ভিডিও বানায়। ধরেন সে একটা ভিডিও বানালো কিভাবে আপনি মাল্টিপল ব্রাউজার ইউজ করবেন, হাউ টু ইউজ মাল্টিপল ব্রাউজার। অথবা সে লিখলো যে হাউ টু ক্রিয়েট অ্যান জিমেল অ্যাকাউন্ট, জাস্ট এটা তার কি থাম্বনেল অথবা টাইটেল। তখন আপনি সেখানে কথা না বলে আপনি শুধু মিউজিক দিয়ে এখান থেকে ওইখানে গিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে বা হচ্ছে আপনি এখান থেকে এখানে ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করতে পারবেন। এভাবে অনেকে ভিডিও দেয়, এগুলো কিন্তু মোটামুটি ভালো অবস্থায় যায়। ভালো একটা মিউজিক ইউজ করবেন, মিউজিক ফ্রি মিউজিক অনেক ইউজ করা যায়। আপনি fixabe.com আছে, আর অনেকগুলো আছে নো মিউজিক ফ্রি, যে আমি বলেছিলাম নো মিউজিক
মানে নো মিউজিক কপিরাইট এরকম একটা চ্যানেল আছে, অনেকগুলো আছে, আমি দেখাবো সেটা। তো এই ইউটিউব চ্যানেলগুলো থেকে মিউজিক নিলে কখনোই কপিরাইট ধরবে না। আপনাকে শুধুমাত্র তাদেরকে কি দিতে হবে, তাদেরকে ক্রেডিট দিতে হবে, তাদের যে ইয়াটা ওটা জাস্ট ওইখানে আপনার ডেসক্রিপশন বক্সে বসা দিতে হয়, কেমন? So এইগুলা করবেন, অর্থাৎ আপনি কন্টেন্টটা যেটাই দিবেন ভালো মানের কন্টেন্ট দিতে হবে। দরকার একটু এডিটিং এ সময় বেশি দেন। আপনি ভিডিও বানাতে যদি লাগে 2 দিন, এডিটিং এ দরকার 1 সপ্তাহ দেন, কারণ এই ভিডিওটা আজীবন থাকবে। আপনাকে বুঝতে হবে এটা যারা করতেছেন তাদের জন্য করছি। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ দিবেন, ক্লায়েন্টের অবশ্যই আপনাকে যে ভিডিওগুলো দিবে, যা লিঙ্কগুলো দিবে, অবশ্যই সে ভিডিওগুলো কিভাবে বা কত কোয়ালিটিফুল সেটা আপনাকে দেখতে হবে। এখন আসি মার্কেটিং এর বিষয়। আপনি কিভাবে মার্কেটিং করবেন আপনার ভিডিওগুলোকে। আমি যদি আপনাকে এখানে অ্যাকচুয়ালি, ওকে, হ্যাঁ, যদি আপনি হাউ টু ডো মার্কেটিং, আমি কিভাবে মার্কেটিং করব, ইউটিউব ভিডিও মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং। আপনি ইউটিউব ভিডিও মার্কেটিং কিভাবে করবেন? ইউটিউব ভিডিও মার্কেটিং গুলো অনেকগুলো প্ল্যাটফর্মে করা যায়। আপনি সেখানে আপনি করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আপনি করতে পারবেন আপভোট, আপনি আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে, পিন্টারেস্ট আছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। আপনি এগুলোতে কিন্তু মার্কেটিং করতে পারবেন। আজকে অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব, কিভাবে আপনি আপনার ভিডিওগুলোকে আপনি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, কিভাবে সেগুলোকে মার্কেটিং করবেন, এই টোটাল বিষয়গুলো আমি দেখিয়ে দেব, কেমন? সো আপনার একটি ইনস্টাগ্রাম লিঙ্ক থাকবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, এটি টুইটার থাকবে, এটি লিঙ্কডইন থাকবে। যদি আমি এই সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো এখন আপনাদেরকে করাই না, আমি এই সোশ্যাল মিডিয়ার উপরও আমি আপনাদেরকে ক্লাস নিব এক একটা করে, কেমন? ওকে। এরপর আমি যদি ক্লায়েন্টের কাজটা নিই বা আমি যদি ক্লায়েন্টের কাজটি করি, তাহলে ক্লায়েন্ট থেকে আমি কি কি নিবো? ধরেন ক্লায়েন্ট আমাকে বললো, দেখো যে তুমি এই ভিডিওটিকে তুমি মার্কেটিং করো, এই ভিডিওটিকে তুমি মানুষের কাছে ছড়িয়ে দাও। আমি যদি তার ভিডিওটাকে প্রমোট করতে চাই অর্গানিক্যালি, তাহলে আমাকে কি করতে হবে? দেখ, প্রথমত আমি তার থেকে নিতে হবে, ধরেন ভিডিও লিঙ্ক। যে ভিডিওটা সে আমাকে দিবে, ওই ভিডিওটার লিঙ্ক আমাকে সে দিয়ে দিবে, তাহলে আমি তার কাজটি করতে পারবো। এরপর হচ্ছে সে আমাকে দিবে চ্যানেল লিঙ্ক, সে আমাকে চ্যানেলের লিঙ্ক দিবে। ওকে, চ্যানেল লিঙ্ক দিবে, তারপর হচ্ছে সে আমাকে কিছু কিওয়ার্ড দিবে, কেমন? তার 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 এখানে কিছু কিওয়ার্ড আমাকে দিবে, টার্গেটেড কিওয়ার্ড। ওকে, সো টার্গেটেড কিওয়ার্ড আমাকে দিবে, এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আমি যদি কাজটি করি, আমি যদি এই কাজগুলো করি, তাহলে অর্গানিক্যালি, এটা হচ্ছে অর্গানিক্যালি। পেইড মার্কেটিং আমরা ওটা গুগলে ক্লাসে দেখবো কিভাবে পেইড মার্কেটিং করা হয়। আপনি ইউটিউব ভিডিও প্রমোট করা যায়, পোস্ট করা যায় ফেসবুকের মতো করে। আপনি সেই সাবস্ক্রাইবের জন্য পোস্ট করতে পারবেন, আপনি ভিউজের জন্য সেখানে প্রমোট পোস্ট করতে পারবেন। কিভাবে স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, আপনি যখন ইউটিউবে ঢোকেন দেখবেন একটা অ্যাড চলে আসে, কিংবা আশেপাশে অ্যাড দেখায়। এই টোটাল বিষয়গুলো আমরা গুগলের ক্লাস অর্থাৎ SEM অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং এ দেখিয়ে থাকবো। সো আমি যখন টার্গেটেড কিওয়ার্ড গুলো নিব, এরপর আমি তার থেকে নিতে পারি, যদি এটার বাহিরে, মানে ইয়ার বাহিরে, প্রমোটের বাহিরে যদি সে আমাকে কোনো কাজ করাতে চায়, ধরেন সে আমাকে বললো, দেখো আমার চ্যানেলটা সেট আপ করে দাও, তখন কিন্তু আমি এই বিষয়গুলো নিলে হবে না। আচ্ছা, আমাকে বলেন তো, যদি ক্লায়েন্ট আমাকে বলে যে তুমি আমার ভিডিওগুলো SEO করে দাও, ইয়ে করে দাও, তাহলে কি আমাকে শুধুমাত্র চ্যানেলের লিঙ্ক বা এটা নিলে হবে? নো, আমাকে নিতে হবে, চ্যানেলের লিঙ্ক, চ্যানেলের অ্যাক্সেস, আমাকে চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। চ্যানেল অ্যাক্সেস, অর্থাৎ আমাকে চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস মানে কি? ওই যে আমি দেখাইছিলাম পারমিশনে গিয়ে ইউটিউব চ্যানেলের যে সেটিংস আছে, সেটিংস থেকে পারমিশনে গিয়ে কিভাবে আপনি এডিটর বানাবেন, কিভাবে অ্যাডমিনিস্ট্রেটর বানাবেন। হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আপনাকে সেই এডিটর বানাই দিলে আপনি তার ভিডিওগুলোকে এসইও করতে পারবেন, তার চ্যানেলটিকে সেট আপ করতে পারবেন, এই টোটাল বিষয়গুলো আপনি করতে পারবেন। ওকে, এখন আমি দেখি কয়েকজনকে জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি একটা ভিডিও র্যাঙ্ক করাতে, র্যাঙ্ক না, একটা ভিডিও অর্গানিক্যালি যদি মার্কেটিং করতে হয় তাহলে কি কি নিতে হবে। ওকে, আমি দেখি কাকে ধরা যায়।
যে পারবে না তারা ধরি। আচ্ছা, যেগুলো ক্যামেরায় নাই মনে হয় এগুলো ঘুমাইতেছে এগুলো। আফনান, আফনান মাহবুব, মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম। বলেছেন। হ্যাঁ, যেটা প্রশ্ন করছি বলেন। হ্যাঁ, যদি আপনি ইউটিউবের ভিডিও প্রমোট করতে চান অর্গানিক্যালি কি কি নিতে হবে? ভিডিও প্রমোটের ক্ষেত্রে হুম। আমাকে অ্যাক্সেস নিতে হবে বা বাইরের ওই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। তারপরে অ্যাডস অ্যাকাউন্ট করতে থেকে আসছে, অর্গানিক্যালি প্রমোট বলছে, অর্গানিক্যালি প্রমোট করতে হবে, তাহলে অ্যাড আচ্ছা, অ্যাকাউন্ট কেন তাহলে আসছে? আমাকে বাইরের ইউটিউবের অ্যাক্সেস নিতে হবে। ইউটিউবের অ্যাক্সেস প্লাস ভিডিও এন্ড সাম কিওয়ার্ড। হ্যাঁ, অ্যাক্সেস কেন? কারণ এটা তো আমি অর্গানিক্যালি মার্কেটিং করব, অ্যাক্সেস কেন নিব? অ্যাক্সেস নেব ই করার জন্য, এসইও করার জন্য। অ্যাক্সেস তো আমাকে সে দিয়ে নেই, আমি তো এই কথা বলি নেই, হচ্ছে জাস্ট ভিডিও অর্গানিক্যালি প্রমোট করবে। অর্গানিক্যালি করলে তো এসইও করতে হবে, তাই না? হুম, কে বলছে? মানে অর্গানিক্যালি করলে এসইও করতে অর্গানিক্যালি হবে। বোঝেন আপনি? একটা হচ্ছে মার্কেটিং করা, এটা বিভিন্ন গ্রুপে পোস্ট করা, বিভিন্ন জায়গায় নেওয়া, এটা হচ্ছে একটা। এটার জন্য আপনাকে হায়ার করতে পারে, আপনাকে আবার হায়ার করতে পারে বিভিন্ন সবগুলো ভিডিও এসইও করবা, আপনাকে হায়ার করতে পারে শুধুমাত্র আমার ভিডিওতে কমেন্ট করবা, আমাকে অনেকভাবে হায়ার করতে পারে। এটা যে শুধুমাত্র সেট আপ করে দিবা, আমার ইউটিউব চ্যানেল সেট আপ করে দিবা, একটা হায়ার। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করা বা এসইও করা বা সবগুলো, এটা একটা কাজ হতে পারে। আমার ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গা আমার এটাকে শেয়ার করো, এটা একটা কাজ হতে পারে। আমার ভিডিওগুলোতে শুধু লাইক দাও, এটা একটা কাজ হতে পারে। আমার ভিডিওতে বিভিন্ন কমেন্টস করো, বিভিন্ন প্রত্যেকটা ভিডিওতে এঙ্গেজমেন্ট আনো, এটা একটা বিষয় হতে পারে। জি, আপনি আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে কি করছেন, ক্লাসে তো শোনেন নাই। আমি তো এরকম ধরবো কিন্তু আপনাদের। হ্যাঁ, যেগুলো ঘুমাইতেছেন ঘুম থেকে উঠে যান, এখানে 62 জন রয়েছেন, তো যেগুলো ঘুমাইতেছেন একটু ঘুম থেকে ওঠেন। না, জাগুন জাগুন, আর কত ঘুমাবেন, সেদিকে আবার সময় গেছে। ঠিক আছে? তো ঠিক আছে, এরপরে যে অংশটি সেটা হচ্ছে আমরা যদি এই বিষয়গুলো ক্লায়েন্ট থেকে নিয়ে নিই, আমি এগুলো অ্যাডভান্স দেখাচ্ছি, আমি হচ্ছে এসইও এর জন্য শুধুমাত্র এটা নেবেন। আর যদি আপনি শুধুমাত্র ইয়ে করেন ভিডিও অর্গানিক্যালি বিভিন্ন প্রমোট করেন, অর্গানিক্যালি প্রমোট মানে কি, প্রমোশন করা, বিভিন্ন জায়গায় শেয়ার করা, এটাকে প্রমোট। এখন এই তিনটা নিলে কিন্তু আমি কাজটি করতে পারবো। ধরেন আমি যদি এখন আমার চ্যানেলে চলে যাই, তাহলে এখান থেকে আমি চলে গেলাম ইউ চ্যানেল। ওকে, ইউর, এখানে আসার পর আমি এখান থেকে আপনাকে দেখুন, আপনি এখানে আসার পর আপনাদের আরো একটা বিষয় বলে রাখি, যারা ইউটিউবের অন্য ভিডিওগুলো এখনো দেখেন না, এখান থেকে প্লে লিস্ট আছে, আপনাদেরকে আমি প্লে লিস্ট করে, এই দেখেন ইউটিউব ক্লাস, ইউটিউবের একটি ক্লাসে আমি শুধুমাত্র ইউটিউবের জন্য একটি প্লে লিস্ট করে দিয়েছি। আপনার শুধু এখানে ক্লিক করে শুধুমাত্র ইউটিউবের উপর যত ক্লাস আছে এই প্লে লিস্টে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। আর যদি আপনি সবগুলো ভিডিও দেখতে চান তাহলে এইটা এইখানে হচ্ছে, এখানে স্পেশাল বেচ 1, এগুলো আমি নাম পাল্টাই ফেলবো। স্পেশাল বেচ থেকে এটা আমি আমি 1 তারিখ থেকে একটি ফ্রি কোর্স চালু করবো, মানে হচ্ছে শুধুমাত্র ভিডিও দেখে যারা করবে তারা করতে পারবে। এইখানে হচ্ছে ফ্রি কোর্স লেখা থাকবে, শুধুমাত্র তারা এটা দেখে দেখে শিখবে। হয়তো তাদের জন্য আমি 1 সপ্তাহ মানে সপ্তাহে 1 দিন সাপোর্টে যাবো, কেমন? ওকে। তো এখানে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনারা অনেকে শীট খোঁজেন, শীটে অবশ্যই আপনাদের আরো কিছু সিক্রেট ক্লাস থাকে, এর জন্য সিরিয়াল বাই সিরিয়াল পান। এখানে আপনারা কিন্তু প্লে লিস্টে এসে ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। এখন ক্লায়েন্ট যদি আমাকে বলে যে দেখো আমি হচ্ছে ধরো এই ভিডিওটা তুমি নাও, এই ভিডিওটা নিয়ে তুমি এটাকে প্রমোট করো, ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা চালালাম। এখন এখানে আমি যদি ক্লিক করি, এখন এখান থেকে আমি ভিডিওটাকে কি করলাম, এখানে কপি করলাম, ক্লায়েন্ট আমাকে এটা দিবে। সো ক্লায়েন্ট যখন আমাকে দিবে, ধরেন আমি বললাম যে দেখো, ক্লায়েন্ট আমাকে ভিডিও লিংক দিয়েছে, এই যে বললাম আমি এটাকে একটু, হ্যাঁ আমি যে একটু জুম আউট করি, এটাকে একটু ছোট করি। ওকে, এটা হচ্ছে কি ভিডিও লিংক, ভিডিও লিংক পেলাম। এরপর আমাকে চ্যানেলের লিংক দিতে হবে, ভিডিও লিংক পেলে অটোমেটিক চ্যানেলের লিংক পাওয়া যায়। আপনি যখন ভিডিওতে যাবেন তখন অটোমেটিক পেয়ে যাবেন। তবু যদি অ্যাকচুয়ালি কাজের জন্য নিতে হয় নিয়ে নিবেন, আর যদি ভিডিও লিংক বলে তো দূর, তুমি তো পাবে এটা, আপনি না চাওয়াই বেটার আর কি। আপনাকে যখন ভিডিও লিংক দিয়ে দিবে
ভিডিওতে ঢুকলে আপনি কি চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন, ওই যে ভিডিও থেকে চ্যানেলে চলে যাবেন। তো এইখানে আসার পর আপনি এখানে চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, তো আমি এখানে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে 3 নাম্বার টার্গেটেড কিওয়ার্ড। এখন ধরেন এটা কি, এটা কিসের উপরে ভিডিও? এই ভিডিওটি হচ্ছে আমাদের বায়ার ইন্টারভিউ। ধরেন হচ্ছে একটি লাইভ প্রজেক্ট, বায়ার ইন্টারভিউ করেছি আমি। এই বায়ার ইন্টারভিউ এটা। এখন আমি কিছু কিওয়ার্ড এখান থেকে নিব সাপোজ। এখন যে বিষয়ের উপর আপনি দিবেন সেটা হচ্ছে একটি কিওয়ার্ড। এখন আমি আমার এটা রিলেটেড দেখাচ্ছি, তাহলে আপনারা অন্য কাজগুলো করতে পারবেন। ধরেন আমার এখানে কিওয়ার্ড হচ্ছে, আমি এক্সপার্ট আইডি পার্ক একটি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি, এক্সপার্ট আইটি পার্ক। এটা দিলেও আপনি আমার চ্যানেল পাবেন। ফ্রিল্যান্সার ফারুক দিলে পাবেন, ফ্রিল্যান্সার ওমর ফারুক দিলে আমার চ্যানেল পাবেন, ফ্রিল্যান্সার ইয়ে দিলে পাবেন, যেটাই দেন আপনি পেয়ে যাবেন। ওকে, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আমি যদি বলি এটা কিসের উপরে, বায়ার ইন্টারভিউ, এটা একটা কিওয়ার্ড। এভাবে ক্লায়েন্ট আমাকে কি দিবে, কয়েকটা কিওয়ার্ড দিবে, এটা দরকার আছে, এই দুটা দিবে। তো আপনাকে সর্বনিম্ন 2-3টা দিলে আপনি কিন্তু বাকিগুলা করতে পারবেন। ওই যে বললাম, আপনি অল হ্যাশট্যাগ জেনারেটর থেকে বিভিন্ন কিওয়ার্ড বের করা যায়। আবার যখন আপনি কিওয়ার্ড গুলা বসান তখন কিন্তু আপনাদের সেখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন করে। হ্যাঁ, ওকে। তো আমি এটার উপরে কিসের উপরে ক্লাস করাই, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আমরা একটি কিওয়ার্ড। সাপোজ আমি এই ইনফরমেশন গুলো, এই ইনফো গুলো আমি পেয়ে গেলাম। এখন আমি ধুমসে ক্লায়েন্টের কাজে নেমে যেতে পারবো। এটার জন্য আমাকে যে বিষয়গুলো করতে হবে সেগুলোর জন্য আমরা প্রক্রিয়াগুলো করে থাকি। এতটুকু পর্যন্ত আমাদের এই বিষয়গুলো সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। জি জি ভাই, স্যার, ক্লিয়ার ভাই। ভাইয়া জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার ভাই। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সেটা অনুভূতি হয়, সেটাই তাদের অ্যাক্টিভিটি। দ্রুত সমাধান না করলে আরো উনি টেলিভিশন চালাচ্ছে, ক্লাস করতেছে। হ্যাঁ, অনুভূতি। এখন উনি শুনতেছে অনুভূতি, অথচ তার ক্লাসে হচ্ছে ক্ষতি, কমে যাচ্ছে কাজের গতি। বুঝছেন নি? কদিন পরে হয়ে যাবে রিজিকের বন্ধ হয়ে যাবে রিজিকের বাতি, নাকি? সেভাবে অনুভূতি খুঁজিয়ে না, টিভি টিভি বন্ধ রাখেন, আউট কাজ বন্ধ রাখেন, ক্লাস করেন, কাজে লাগবে লাইফে। না হলে হাই হুতাশ করবেন। এখন স্পেশাল বেস 2 চলে, একটা সময় স্পেশাল বেস 100 চলবে, তখন বলবেন আমি স্পেশাল বেস 1 এ ছিলাম, ও মাই গড ফারুক ভাই, উনি তো ওনার অনেক সফল স্টুডেন্ট বের হয়ে গেছে, আর আমি কোথায়? আমি তো এখন রিক্সা টানি, অথবা অন্য মার্কেটিং করি, অথবা অন্য কোথাও কাজ করি। এটা যে করতে হবে এমন না, বাট আপনি হতে পারে সফল নাও হতে পারে অন্য সেক্টর থেকে, তাই না? তখন তো হতাশ বা হচ্ছে হাই হুতাশ করতে হবে। এই ধরনের যাতে হাই হুতাশ না করতে হয়, আমাকে এখন থেকে সিরিয়াস হতে হবে। যদি সিরিয়াস না হন, কখন হবে? হম, যে বিয়ে শাদী পরে বাচ্চা টাচ্চা হলে সিরিয়াস হবেন ভাই, তখন তো চাপে পড়ে যাব। এখন থেকে হন, বুঝছেন? ঠিক আছে। তো পরবর্তী বিষয়গুলো আমি যদি আপনার সাথে শেয়ার করতে চাই, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে ইউটিউব ভিডিওগুলো প্রমোশন করতে হবে। এখন আমি ভিডিও লিংক পেয়ে গেলাম, ক্লায়েন্ট আমাকে দিল, ধরেন আমি আমার ক্লায়েন্ট সাপোজ। এখন আমি কি করব, আমি আমার ফেসবুকে চলে যাবো। এই যে কয়দিন আগে আমি বললাম যে আপনাকে 5টি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, এইটাও কিন্তু এখনো কাজে লাগবে আপনাদের ক্লায়েন্টের। এই কাজটি করতে হলেও আপনাকে অবশ্যই কাজে লাগবে। ইউটিউব ভিডিও অনেকভাবে প্রমোশন করা যায়। আপনি যদি বলেন বিভিন্ন গ্রুপে করা যাবে, আবার আমার কাছে বিভিন্ন ধরনের প্যানেল আছে। কেউ যদি বলে আমাকে 1 লাখ ভিউ কিনে দাও, রিয়েল ভিউ আমরা কিনে দিতে পারবো। তার থেকে বাজেটটা বেশি নিবেন, ধরেন আপনি তার থেকে 10,000 টাকা নেবেন, আপনি এখানে যদি 2,000 টাকা খরচ হয় আপনি কিনে নিতে পারবেন। সাবস্ক্রাইব দেওয়া যায়, ভিউজ দেওয়া যায়, বিভিন্ন ধরনের মনিটাইজেশনের জন্য দেওয়া যায়। এটা হচ্ছে তার মানে অন্য একটা বিষয়, ওইগুলো আমরা আলোচনা করব পরে। এখন জাস্ট আমরা অর্গানিক্যালি দেখাচ্ছি, সবগুলো সিস্টেমই আমাদের হাতে আছে। ওকে, সো এখন কি করবো, ধরেন আপনার কাছে 5টা ফেসবুক আছে, 5টা মাল্টিপল ব্রাউজার দিয়ে 5টা ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিন্তু চালাচ্ছেন। এই যে বললাম 5টা ফেসবুক চালাচ্ছেন। এখন আসি, এখন আপনি কি করবেন? এখন আপনি যখন এখানে আসবেন, আপনি এখানে আসার পর আপনার এটা ফেসবুকের অ্যাকাউন্ট। ওকে, আমি একটু রিলোড দিই। এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট? ওই যে প্র্যাকটিসের জন্য 5টা খুলেছি, প্র্যাকটিসের জন্য 5টা খুলছি। কি ধরেন সাইফুল ইসলাম নামে একটা খুলেছি, মিস্টার রফিক, মিস্টার সাইফুল, মিস্টার জাব্বার, এভরিথিং। আপনি যে কোনো আইডি কার্ড দিয়ে আপনি খুলছে 5টা। এখন আমরা কি করবো, বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড হবো। কি কি গ্রুপে অ্যাড হবো, কি বিষয়ে অ্যাড হবো,
সেগুলো আমরা দেখব। আমরা হব, আমি জাস্ট এখানে আপনাদেরকে লিখতেছি যে ইউটিউব ভিডিও ভিউজ, ইউটিউব ভিডিও ভিউজ নিয়ে আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করে এখানে কি কি আছে কিচ্ছু দেখার বিষয় না, এখানে কি কি আছে কিচ্ছু দেখতে হবে না। আপনি সরাসরি চলে যাবেন গ্রুপের মধ্যে। আমরা কি খুঁজতেছি? গ্রুপ। আমার কাছে অনেকগুলো মানে সিস্টেম আছে, আপনি খুব 4 মাস আপনি মনিটাইজেশন করতে পারবেন আপনার নিজের চ্যানেল। আমার কাছে অনেকগুলো টেকনিক আছে, এটা যদি আপনি ফলো করেন। আপনাদের মধ্যে যে 120 জন স্টুডেন্ট আছে আপনাদের গ্রুপে, এটা ফলো করলেও কিন্তু আপনারা এটা অবশ্যই মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আমি দেখাবো ওয়াচ টাইমের বিষয়ে। যারা ভাবেন যে ওয়াচ টাইম কিভাবে পাবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে কিন্তু একটা মনিটাইজেশন করার জন্য, তো তাদের জন্য কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন, বা তারাও কিন্তু এই কাজটি ভালোভাবে করতে পারবেন। কেমন? ওকে, তো আমি এখানে যাওয়ার পর এখান থেকে গ্রুপে চলে যাব। গ্রুপে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আমার এখানে হিউজ গ্রুপ চলে আসছে। ইউটিউব ভিউজ, 4 ভিউজ, ইউটিউব প্রমোট ইউটিউব ভিডিও প্রি, অনেকগুলো আপনি গ্রুপ দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে এখানে পাবলিক গ্রুপে চলে যাব। আমি আপনাকে সাজেশন করব বা সাজেস্ট করব যে কখনোই প্রাইভেট গ্রুপে অ্যাড হবেন না, মানে না হওয়ার জন্য নিরুৎসাহিত করব। হলে সমস্যা নেই, হলে ভালো, না হলে আরো ভালো। কারণ আমার পাবলিক দরকার, যেখানে পাবলিকলি আমি এখানে আমি হাজার হাজার গ্রুপ পাচ্ছি, শত শত গ্রুপ পাচ্ছি, তাহলে আমি কেন এখানে প্রাইভেটে যাব? কেমন? ওকে, পাবলিকে ক্লিক করে ফেললাম। এরপর আমি যদি চাই যে সিটি ভিত্তিক, ধরেন আমি যদি লিখি যে নিউ ইয়র্ক, ধরেন শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি, বা আমি চাচ্ছি যে নিউ ইয়র্ক, আমেরিকা নিউ ইয়র্ক সিটি, এটার মধ্যে কি কি এই রিলেটেড কি কি গ্রুপ আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। কেমন? এই দেখেন অনেকগুলো গ্রুপ আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমি এটাকে ক্রস করে দিলাম, কারণ আমরা সিটি ভিত্তিক দেখবো না। কারণ আপনি জানেন যে ইউটিউবের ভিডিওগুলো ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায়, এখানে কোনো ধরনের কি নেই, কোনো ধরনের লিমিটেশন নাই যে তোমার এই এই দেশে এটা অ্যাক্সেস নেই, এই দেশে এটা অবৈধ, এই ধরনের নাই। অর্থাৎ আমি প্রত্যেকটা দেশের গ্রুপে কিন্তু এখানে অ্যাড হব, জয়েন হব, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি দেখি ইউটিউব ভিউজ, এটা কি? ইউটিউব ভিউজ 4 ভিউজ। ওকে, আমি এটা কি করবো? আমি এই যে দেখেন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব দিয়ে এটাকে খুলে ফেলবেন। এরপর হচ্ছে এখানে প্রমোট ইউর ইউটিউব ভিডিও প্রো, মানে ফ্রি, এখানে আপনি নিউ ট্যাব নিয়ে খুলে ফেলবেন। এভাবে প্রত্যেকটা গ্রুপে আপনি এটাকে কি করবেন? ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ এবং গেট ভিউজ ইউটিউব ভিডিও, মানে প্রায়গুলো আপনি পেয়ে যাবেন। একই কিওয়ার্ডের মধ্যে অনেকগুলা গ্রুপ চলে আসতেছে। এই গ্রুপে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে ইউটিউব ভিউজ কত 34,000 মেম্বার রয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা এভাবে আসছে না। ওকে, এখানে দেখেন এখানে গ্রুপ বাই এইটা দেখাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন গ্রুপে নিয়ে যাবে আপনাকে। এটা হচ্ছে তার আইডি যে খুলেছিলেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই জয়েন গ্রুপ, আপনি এখান থেকে জয়েন গ্রুপ দিতে পারবেন। এগুলো করার আগে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে একটা শীট তৈরি করতে হবে যে কোন কোন গ্রুপ গুলাতে আমি আছি, এগুলো আপনাকে একটি শীট তৈরি করতে হবে। তো শীটের জন্য কিছু কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে বলবো। সেটা অনেক সময় অনেক ঝামেলা হয় যে ভাই, আমি অনেকে প্রশ্ন করে যে ভাই আমি যে একটা গ্রুপ, মানে একটা আইডি দিয়ে যে গ্রুপ গুলাতে অ্যাড হয়েছি, সেকেন্ড আইডি দিয়ে কি সেই গ্রুপ গুলাতে অ্যাড হতে পারবো কিনা? আমার সাজেশন হচ্ছে ওই যে একটি গ্রুপ দিয়ে আপনি একটি গ্রুপে অ্যাড আছেন, মানে একটা আইডি দিয়ে যে একটা গ্রুপে অ্যাড আছেন, সেকেন্ড আইডি দিয়ে সেই গ্রুপ আর কখনো অ্যাড হবেন না। অর্থাৎ আপনাকে বিভিন্ন বিষয় মেনে রাখতে হবে। কিভাবে মানবেন আমি দেখাবো আপনাকে। এর আগে আপনি একটা শিটে চলে যেতে হবে। ধরুন আমি শিটে চলে গেলাম। কেমন? শিটে যাওয়ার পর আমি এখান থেকে ব্ল্যাঙ্কে চলে যাব। তারপর এখান থেকে আমি শিটের নাম দিব ইউটিউব গ্রুপ লিস্ট। ওকে, সো ইউটিউব গ্রুপ লিস্ট দেওয়ার পর এখান থেকে আমি এইগুলাতে আমি কিছু নামকরণ করব। এগুলা শীট সম্পর্কে আমি কিন্তু আগেও বলেছি। তো আমি এখান থেকে কি দিব? এই যে যখন এখানে নাম দিলাম যে নেম, ইউটিউব গ্রুপ নেম বা গ্রুপ নেম, ইউটিউব লাগবে না, আমি জাস্ট গ্রুপ নেম দিলাম। তারপর এখান থেকে আমি দিলাম যে গ্রুপের লিঙ্ক, এখান থেকে গ্রুপ লিঙ্ক দিতে পারবো, অথবা শুধু আপনি নাম না নিয়ে শুধুমাত্র লিঙ্ক নিতে পারবেন। যেহেতু নামটা আমাদের দরকার হয়,
তো এগুলো আমরা করি। তো হচ্ছে মেম্বার, হ্যাঁ মেম্বার। তারপর হচ্ছে এখান থেকে আপনি দিতে পারেন আমাদেরকে ফেসবুক আইডি। এটা কেন দিচ্ছি আমি আপনাদেরকে বলি। ওকে, তো এগুলো আমি কি করবো, এগুলোকে মার্ক করে ফেলবেন। মার্ক করে এখান থেকে আমি যদি সাইজ বাড়াতে চাই, আমি যেহেতু এটা টাইটেল, তো আমি এটাকে 18 করে দিলাম। তারপর এখান থেকে এগুলো প্রত্যেকটাকে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। এটা যেহেতু লিঙ্ক, আমি এগুলোকে একটু এভাবে করে দিচ্ছি। তারপর হচ্ছে মেম্বার কত আর ফেসবুক আইডি কেমন, গ্রুপের নাম আর একটু বড় করি। ওকে, তারপর এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড এটাকে লাল করব, তারপর লেখাগুলোকে সাদা করব। ওকে, এভাবে করে জাস্ট এটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। এবার আসি, আমি যে গ্রুপগুলোতে আছি, এই গ্রুপগুলা আমি, এই গ্রুপটা ধরেন এই গ্রুপ, এটার লিঙ্কটা বা এটার নামটা প্রথমে নিলাম। আমি প্রথম ট্যাবে আছি, এভাবে করে কষ্ট করে প্রথমে আপনারা এইভাবে জয়েন হতে হবে। একটা আইডি আন্ডারে প্রতিদিন 5 থেকে 6টা গ্রুপ অ্যাড হবেন, এর বেশি হয়ে না, ঝামেলা হতে পারে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেহেতু আপনাদের প্র্যাকটিসের জন্য নতুন। তো আপনারা এভাবে করবেন, 5 থেকে 6টা গ্রুপে জয়েন হবেন। তো জয়েন হওয়ার আগে আপনাকে শিটটা তৈরি করতে হবে। কিভাবে কেন করতেছে আমি দেখাচ্ছি আপনাকে। এটা করে আপনি এটাকে পেস্ট করে দিবেন। এরপর সেকেন্ড গ্রুপ হচ্ছে এইটা, নাম দেখেন প্রমোশন ইউটিউব ভিডিও ফ্রি, কেমন এইটা। তো এইখানে আসতেছি, তারপর হচ্ছে পেস্ট করলাম। তারপর হচ্ছে আপনি ওকে 3 নাম্বার এটা। তারপর এটা গেট ইউটিউব, এটা হচ্ছে তার নাম। আপনি কন্ট্রোল কি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করতে পারবেন। আবার এখানে এসে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। ওকে, গ্রুপের লিঙ্ক প্রথমে এটা নিলাম। মানে আপনি 5টা করে এভাবে অ্যাড হন, আপনি এভাবে 200 300 400 একটা আইডির আন্ডারে অ্যাড হতে পারবেন। অনেকগুলা কিওয়ার্ডের আন্ডার আমি দেখাবো একটু পরে কোন কোন কিওয়ার্ডের আন্ডার আপনারা অ্যাড হবেন। তারপর হচ্ছে এখানে থার্ড যেটা, এটা আমি করছি, এটার লিঙ্ক হচ্ছে এখানে, এখানে। এখন আপনি এখানে এভাবে পেস্ট করুন। এটা একটা, মানে একটা থেকে সিরিয়ালে সবগুলো নিয়ে নেবেন। আমি এভাবে করতেছি আর কি, আপনাদের সুবিধা হবে কি, আপনারা হচ্ছে এইখানে যে নাম নেবেন, এরপরে লিঙ্ক নেবেন, এরপর মেম্বার নেবেন, এভাবে সিরিয়ালে করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এখানে মেম্বার কত, মেম্বার হচ্ছে আপনি যদি আমি যদি এই যে যেখান থেকে মেম্বারটা দেখতে পাচ্ছি, এই যে পিপল আসার পর আমি মেম্বারটা দেখতে পারবো। মেম্বার 35,408 মেম্বারটা আমরা লিস্ট করে ফেলবো। এরপর হচ্ছে এটা দিলাম। তারপর হচ্ছে সেকেন্ডটাতে মেম্বার কত, সেকেন্ডটাতে মেম্বার এখান থেকে পিপলে চলে যাব। এখান থেকে পিপলে যাওয়ার পর ওকে, পিপলে যাওয়ার পর এখান থেকে 74,106 জন মেম্বার রয়েছে। তো আমি চাইলে এখান থেকে এটাকে লিস্ট করে ফেলবো। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার যেটা, সেখানে পিপলে যাওয়ার পর আমি এখান থেকে দেখছি যে প্রায় 45,000 মেম্বার রয়েছে। আপনারা বড় ছোট সবগুলোতে হবেন, ছোটগুলোতে আপনাকে গুরুত্ব বেশি দিবে, যেহেতু ছোট গ্রুপ আপনাকে দেখবেন সাথে সাথে অ্যাড করে ফেলবে। ওকে, এখন এখন আসি, ধর আমি এই বিষয়গুলোকে পুরোটাকে কপি করো। সাপোজ এখান থেকে আমি এগুলোকে কপি করলাম, এখান থেকে এখানে এসে এটাকে পেস্ট করে দিন। মানে আমার কাজের সুবিধার জন্য আমি করতেছি। আপনি এভাবে নিবেন, এভাবে আমার মতো অনেকে হোমওয়ার্ক করার জন্য করে ফেলেন না 3টা নিয়ে। আপনি কেন 3টা দিয়ে করবেন, আপনি এখানে অনেকগুলো সঠিকগুলো দিয়ে করবেন হোমওয়ার্ক, 100 200 পাবে একটা আইডি আন্ডারে। এখন ধরেন এখানে কি 100টা হয়েছে বা 50টা হয়েছে, আপনি এইভাবে এখানে এইভাবে মার্ক করবেন। এটা কি ফেসবুক আইডি দিচ্ছি, আপনার ফেসবুক আইডি কয়টা, 5টা ধরেন বা 10টা, বা ফেসবুক আইডি 3টা। তখন এই যে গ্রুপগুলা, এগুলো কোন ইয়ার আন্ডারে নিতে চাচ্ছে, কোন ফেসবুক আইডির আন্ডারে নিতে চাচ্ছে। ধরেন সেখানে আপনার ফেসবুক আইডির নাম, আমাদের এখানে ফেসবুক আইডির নাম কি, এটা হচ্ছে নওশাদ আহমেদ। নওশাদ আহমেদ। এখন আপনি এই যে নামটা এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম কালো, আমি এখানে সাপোজ দিলাম যদি আমার এটা কি, ওকে আমি এটা মার্ক করে এটাকে সাদা করে দিচ্ছি। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তারপর আমি এটাকে বড় করে দিচ্ছি 14।
তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ওকে, এই যে দেখেন, আর তখন আমি বুঝবো কি এই যে গ্রুপগুলো রয়েছে এগুলো হচ্ছে এই আইডির আন্ডারে। আপনার সবচেয়ে বুঝার সুবিধা হচ্ছে, আমি আপনাদেরকে বলি সবচেয়ে বুঝার সুবিধা কি জানেন, আপনারা একটা ফেসবুকের আন্ডার আর একটা ফেসবুকে ফ্রেন্ড হয়ে যাবেন। না, আপনার ফেসবুক 5টা আইডি রয়েছে, আপনি একটা আইডির আন্ডারে আরেকটা আইডি ফ্রেন্ড হয়ে গেলে কি হবে জানেন, তখন আপনার ওই আইডিটা যদি অ্যাড থাকে, হ্যাঁ, এখানে জয়েন ক্লিক করলে তখন আপনাকে দেখাবে যে এই আইডিটা জয়েন আছে। আপনার ওই মানে মিউচুয়াল ফ্রেন্ড, মিউচুয়াল কেউ যদি জয়েন থাকে তখন কিন্তু দেখায় যে এই এই মানুষটা তোমার এখানে জয়েন আছে ফ্রেন্ডের মাধ্যমে। এই দেখেন, আমি এখানে আসার পরে মেম্বারে যখন আসছে আমাকে বলছে যে তোমার এই ফ্রেন্ডটা এখানে অ্যাড আছে, তখন আমি দেখবো যে ওই 4টা আইডির কোনো আইডি এই গ্রুপে অ্যাড আছে কিনা, তাহলে আমি এটাকে বাদ দিব। এখান থেকে এইভাবে কিন্তু আপনি ওই গ্রুপগুলোকে রিমুভ করতে পারবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন এইভাবে অনেকগুলো গ্রুপ আপনি নিয়ে নেবেন, নেওয়ার পর ধরেন আপনি ভুল হয়েছে, আগে আমি লিস্ট করতেছি, আমি এখনো জয়েন হইনি, আমি লিস্ট করতেছি আপাতত। এখন এইভাবে যখন নিবেন আপনি, নেওয়ার পর কি হবে, নেওয়ার পর আপনি বলবেন যে ভাই দেখি আমার একটা গ্রুপ অন্য জায়গায় আছে কিনা, তখন আপনি এই পুরো গ্রুপের লিঙ্কটা, ধরুন আমি লিঙ্কটা, এই যে লিঙ্কটা কপি করে ফেললাম, ডাবল ক্লিক করে কপি করে আমি এখানে কি করবো জানেন, কন্ট্রোল এফ ক্লিক করবো, কন্ট্রোল এফ, মানে আমার নাম যেভাবে ফারুক যেভাবে লেখেন আপনারা এফ, ওই এফ আর কি, কন্ট্রোল এফ ক্লিক করে আপনি জাস্ট ওই লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন, দিয়ে ইন্টারফেস করবেন। দেখলে তাহলে এটা দাগ আকারে বেড়ে যাবে, মানে কি জানেন, একটা লেখা যদি 2বার থাকে তাহলে সেটা মার্ক করে ফেলবে, তখন আপনি বুঝবেন যে এই লিঙ্কটা 2বার আছে, তখন যেটা 2বার আছে এটা কেটে দিবেন। এভাবে করে আপনি এগুলোকে টেস্ট করতে পারবেন যে আমি একটা লিঙ্ক কোনো 2বার নিয়েছি কিনা। অথবা এই যে গ্রুপের নাম, সবচেয়ে ভালো হয় কি জানেন, আপনারা গ্রুপের লিঙ্ক না দিয়ে গ্রুপের নাম দিবেন। ধরেন আমি যদি এখানে মার্ক করি, এটা যে কোনো জায়গায় যে কোনো পেজ আপনারা করতে পারেন। ধরেন আমি এখানে দিলাম, এখানে দেখাচ্ছে কয়বার, এই যে দেখেন এ বলছে যে 6বার আছে, তো 6বার 3, এই যে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর কয় জায়গায় লেখাটা আছে, এই লিঙ্কটা আছে দেখাচ্ছে। আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি দিব কি, আমি নামটা দিচ্ছি গেট ইউটিউব ভিউজ, এটা কয় জায়গা আছে, 6 জায়গায়, দেখেন এখানে কয় জায়গা দেখাচ্ছে আমাকে, 6 জায়গা। তার মানে কি আপনি যখন একটা লিঙ্ক নিবেন বা নাম নিবেন, আপনি দেখবেন যে এই নামটা 2বার, আমার মনে হচ্ছে 2বার আছে এটা, তখন আপনি বাদ দিবেন। দেখুন এইভাবে দেখার পর আপনি এটাকে কি করবেন, এটাকে এখান থেকে এই লাইনটা কেটে দিবেন যে আমার এই গ্রুপটা 2বার আছে, আমি এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কোন ফেসবুকের লিঙ্ক গুলা কোন আইডির আন্ডার এভাবে করে করে আইডি গুলো চেঞ্জ করতে পারবো। এখানে এসে আমি দিতে পারবো, আমি আবার ব্যাকগ্রাউন্ড অন্যটা দিলাম, দিয়ে আমি এখানে নাম দিব, ধরেন এই আইডির নাম হচ্ছে এমডি সাইফুল ইসলাম। তাহলে আপনি বুঝতে পারবেন কোন আইডির আন্ডারে কোনগুলো রাখতে চাচ্ছেন, এবং প্রত্যেকটা আইডি প্রত্যেকের সাথে ফ্রেন্ড করে ফেলবেন। তাহলে একটা আইডিতে জয়েন হওয়ার সময় যখন আরেকটা আইডি ওটাতে থাকবে ওটা তার জয়েন হয়ে না। এই বিষয়গুলো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। ভাই জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার আছে জি ভাইয়া জি ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ প্রশ্নগুলো অবশ্যই নিব লাস্টে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি যদি স্ক্রিনটাকে আবার শেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আমি নাম নিলাম, লিঙ্ক নিলাম, এখান থেকে মেম্বার গুলো নিব, এখান থেকে ধরেন আমি মেম্বার গুলো নিলাম, কেমন মেম্বার গুলো এখান থেকে সুন্দর করে পেস্ট করে দেন। তাহলে আমাদের একটা কি হচ্ছে, এখানে নামটা আর দরকার নেই, এখানে মেম্বার নামটা আর দরকার নেই, বুঝছেন, এখানে চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে না। Okay, এখানে আর দরকার নেই, এখানে জাস্ট কি হবে, তাহলে এই নাম্বার এইভাবে সাজাবেন। এবার আসি জয়েনের পার্ট। এখন আপনি যখন এই এই আইডির আন্ডারে এইগুলো রাখতে চাচ্ছেন, তখন কি করবেন, ওই আইডিটাকে লগ ইন করবেন ডান পাশে, আপনি লিখবেন যে এই আইডিটা আমি এখন আসছি, বা ওই ট্যাবে ওই মাল্টিপল ব্রাউজার যেটা দেখাইছি না, ওই ব্রাউজারে চলে যাবেন। ওই ব্রাউজারে যখন আপনি যাবেন, ওই আইডিটা কোথায় আছে, নওশাদ আহমেদ, এখন এখন এটা কোথায় আছে, ওই ব্রাউজারে এখানে ডান পাশে চলে যাবে। যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করেন, ডাবল ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, চলে আসলো গ্রুপ। আমি এগুলো কেটে দিচ্ছি, দেখেন গ্রুপে চলে আসলো, এইভাবে দেখাচ্ছে। এর এই অবস্থা কিটা,
এই অবস্থা চলে আসছে। তারপর এখান থেকে আপনি এই যে ইউটিউব, এখান থেকে আমি কি করবো, জয়েন করলাম সাপোজ, তাহলে এটা শেষ। তারপর হচ্ছে এখান থেকে সেকেন্ড, এই সেকেন্ডটাতে ক্লিক করব। সেকেন্ডে ক্লিক করার পর আমাকে এখানে দেখাবে, কেমন? ওকে, তো এখান থেকে আমি কি করবো, এটাকে জয়েন করব। জয়েন করার পর এইখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে এইগুলো কেন দেখাচ্ছে, এটা হচ্ছে আমার যে পেজ আছে, এই আইডি আন্ডারে যে পেজ গুলা খুলেছি, এইগুলাতে বলছে যে তুমি কি ওই পেজের কোন পেজের আন্ডারে তুমি ঢুকতে চাচ্ছ, যে কোনো একটাতে এখন ঢুকতে পারবো, মানে জয়েন হতে পারবো। তো সাধারণত আপনারা প্রোফাইলে আন্ডারে জয়েন হবে, হ্যাঁ, পেজের আন্ডারে দরকার নেই, প্রোফাইলে আন্ডারে জয়েন হয়ে যাবেন। জয়েন, অনেকে আবার বিভিন্ন প্রশ্ন করে, এই সেই প্রশ্নগুলো অনেকগুলা করে থাকে, এগুলা করবেন, হ্যাঁ। বা ওই প্রশ্নগুলো আপনারা ফিল আপ করে, বা তাদের রিকোয়ারমেন্ট, তাদের হচ্ছে পলিসি, তাদের সবকিছু মেনে আপনাকে করতে হবে, কেমন? Okay, তো এটা আমরা কিন্তু জয়েন হয়ে গেলাম। যদি পেন্ডিং রাখলে কি হবে, পেন্ডিং রাখলে আপনি পেন্ডিং এ রাখবেন, যদি ডান হয়ে যায়, আপনি ধরেন এই গ্রুপটা আপনাকে জয়েন করে ফেলছে, আপনি লিখবেন ডান। আপনি এটাতে যদি খালি থাকে, জয়েন না করায়, তাহলে ডান লিখবেন না। আর যেগুলো, কারণ ওই যে আপনি যদি ওইভাবে দেখে, আপনাদেরকে আরো একটি সিস্টেম ছিল, যখন আপনি গ্রুপে জয়েন হবেন, তখন এখান থেকে কথা যাবেন, এখান থেকে আপনারা গ্রুপে যাবেন, গ্রুপ থেকে এখান থেকে আপনাদের এই যে এখানে অনেকগুলো গ্রুপ আছে, এইভাবে মানে খুঁজতে অনেক সময় আপনাদের কাছে হজবরল হয়ে যাবে, কারণ আমি ফেসবুকের বাইন্যান্সের গ্রুপ, অনেকগুলো গ্রুপে আপনারা অ্যাড হয়েছেন। এইভাবে কিন্তু আপনি অ্যাড হলে দেখা যায় অনেকগুলো গ্রুপ খুঁজতে সমস্যা হবে। এই জন্য এভাবে দেখাচ্ছি, যাতে আপনি ইজিলি এগুলা করতে পারেন, ইজিলি জয়েন হতে পারবেন, কেমন? Okay. তো যখন আপনি জয়েন হবেন, আপনি দেখতেছেন আমি জয়েন হয়ে গেছি, কোনো ধরনের অনেকগুলো গ্রুপে দেখবেন সাথে সাথে জয়েন হয়ে যাবেন, অনেকগুলো গ্রুপে দেখবে যে পেন্ডিং আছে, তো পেন্ডিং গুলো আপনি লেখা দরকার না, যেটা জয়েন হবে এটা ডান লিখে দিন। ওকে, ওকে, তো এটা জাস্ট একটা কিওয়ার্ডে দেখাইছে। এবার আসি আপনাকে আরো কিওয়ার্ডে গ্রুপ গুলো কিভাবে খুঁজবেন। গ্রুপ গুলো আপনি জাস্ট, আমি দেখলাম ভিডিও ভিউজ, এগুলো আরো শত শত গ্রুপ চলে আসবে, এখান থেকে চলে যাবো গ্রুপে, ভিডিও ভিউজ, এখান থেকে ভিডিও ভিউজ ইউটিউব ভিডিও ভিউজ, এভাবে একটা কিওয়ার্ডে চলে আসছে, এগুলোতে জয়েন হয়ে যাবেন। এগুলোর লিঙ্ক যেভাবে দেখাইছি, ওইগুলো আপনি সুন্দর করে এভাবে নিয়ে নেবেন। এনজয়, দেখেন এনজয় ইউটিউব ভিডিও ভিউজ, যেখানে কত, এখানে 25 মেম্বার আছে, জয়েন হয়ে যাবেন। ছোটগুলো তো আপনি অনেক গুরুত্ব দিতে হবে, কারণ এটা নতুন একটা গ্রুপ, এখানে দেখা যায় যে আপনি কয়েকটা ভিউয়ার অথবা সাবস্ক্রাইব ফাইলও পেতে পারবেন ক্লায়েন্টের জন্য, আপনার জন্য। ওকে, এগুলো শুধুমাত্র ইউটিউব প্রমোশন করার জন্যই কিন্তু করে থাকেন, বুঝছেন? ওইখানে আপনি যদি কেউ পোস্ট করে, আপনি যে তাকে কমেন্ট করেন যে তুমি যদি আমার এটা সাবস্ক্রাইব করো, আমি তোমার এটা সাবস্ক্রাইব করব, আপনি তার কমেন্টে গিয়ে বলতে পারবেন, তখন বলবেন যে সাবস্ক্রাইব করে তুমি স্ক্রিনশট দাও, কমেন্ট করো, স্ক্রিনশট কমেন্ট করো, তাহলে কিন্তু আপনি করে কমেন্ট করতে পারবেন। এভাবে করে করে আপনি যদি কয়েক মাস এখানে করেন, দেখবেন যে আপনার সাবস্ক্রাইব 500-600 অটোমেটিক্যালি বেড়ে গেছে, কেমন? এটা কিন্তু এটা হয়ে থাকে। এরপর আরো অনেক সিস্টেম আছে, আমি বলবো ডিভাইডে। ওকে, তো ধরেন এখানে আমি আরেকটা কিওয়ার্ড দিয়েছি, একটা কিওয়ার্ড আপনি হচ্ছে ভিডিও মার্কেটিং, আপনি ভিডিও মার্কেটিং দিতে পারবেন। ভিডিও মার্কেটিং কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারবেন, অনেকগুলো গ্রুপ আপনি এখানে পেয়ে যাবেন। এই যে ভিডিও মার্কেটিং, এখানে আমি গ্রুপে দিয়ে দিলাম, এখান থেকে অনেক ভিডিও মার্কেটিং এইগুলাতে এক একটা কিওয়ার্ড, এক একটা ফেসবুকের আন্ডারে আপনি জয়েন হবেন, মানে এক একটা কিওয়ার্ড দিয়ে এক একটা ফেসবুক আইডি দিয়ে জয়েন হবেন, তাহলে দেখবেন আলাদা হবে না। প্রথমে প্রত্যেক আইডি দিয়ে ফ্রেন্ড করে ফেলবেন, তাহলে বুঝে দেখেন এখানে আমাকে এই যে এক ফ্রেন্ড মিউচুয়াল, মানে হচ্ছে কি জানেন, মানে আমার এই ফ্রেন্ডটা আমার সাথে অ্যাড আছে, ও এই গ্রুপে আছে, তার মানে আমি বুঝে গেলাম। এখন আপনার আইডির সাথে আপনি যদি ফ্রেন্ড থাকেন, তাহলে আপনাকে দেখা দিবে যে তোমার ওই আইডি গুলো এটার সাথে কি আছে, অ্যাড আছে, তাহলে এটা বাদ দিবেন। এইভাবে করে আপনি কিন্তু আপনার গ্রুপ গুলোকে আলাদা করতে পারবেন কোন আইডির আন্ডারে। তাহলে এভাবে আইডি করে করে আপনি এইভাবে এই আইডির আন্ডারে এই গ্রুপ আছে, এই আইডির আন্ডারে এই গ্রুপ আছে, এভাবে আলাদা করতে পারবেন। এভাবে প্রত্যেকটা আইডির আন্ডারে 200-300, সর্বোচ্চ 200-300, সর্বনিম্ন বলছি, সর্বোচ্চ তো কোনো লিমিট নেই, আপনি করতে পারবেন, কেমন? ওকে, সো আরো কিওয়ার্ড দেখায়, আর কি 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 কিওয়ার্ড আপনি করতে পারবেন। আপনি লিখতে পারেন ভিডিও ওয়াচ টাইম দিয়ে আপনি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে বিভিন্ন গ্রুপ আনতে পারবেন, এখান থেকে গ্রুপ, বিভিন্ন
এটা আজেবাজে গ্রুপ আছে, অনেক ভালো গ্রুপ আছে, এগুলো দেখে নেবেন আপনারা। ভিডিও ভিউজ, ওকে, ভিউজ টু ভিউজ এও লিখবেন। ওকে, ভিউজ টু ভিউজ দিয়ে আপনি এখান থেকে এই যে গ্রুপে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি কিওয়ার্ড গুলা, এরকম শত শত কিওয়ার্ড আছে, কেমন? তারপর হচ্ছে আপনি লিখতে পারেন সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব, অনেকে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব করে, মানে আপনি তাকে সাবস্ক্রাইব করলেন, সে আপনাকে সাবস্ক্রাইব, এটা কিন্তু স্পাম ধরবে না, কারণ আপনাকে ভিতরে ঢুকে আপনি ওখানে যেতে হবে, কিছু স্পাম হয়ে যাবে, মানে কমে যাবে, এটা আপনাদের হয়ে যাবে। আপনি এখান থেকে দেখেন, যখন আমি সাবস্ক্রাইব লিখছি, সাবস্ক্রাইব গ্রুপ ইউটিউব, সাবস্ক্রাইব ফর ইউটিউব, অনেকগুলো গ্রুপ অনেকে লিখে সার্চ করে, আমি লিখলাম সাবস্ক্রাইব গ্রুপ ইউটিউব বা সাবস্ক্রাইব ফর ইউটিউব, আমি এটাতে যাই, এগুলো এই কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলো গ্রুপ আপনি পেয়ে যাবেন। ওকে, দেখেন এখান থেকে আমার এখানে এই যে আমার এই ফ্রেন্ড যারা আছে, এই গ্রুপ গুলোতে আমার এখানে ফ্রেন্ড কারা কারা আছে, আমার মানে এই আইডির আন্ডারে যারা ফ্রেন্ড আছে তাদেরকে দেখাবে এখান থেকে। এই যে জিহাদ, জাহিদ মানে আছে, এই যে আপনার আইডি গুলো যখন ফ্রেন্ড থাকবে আপনি বুঝে যাবেন যে এই আইডি আছে, আমাকে এই আইডিতে জয়েন হওয়া যাবে না। তখন আপনি নিচের দিকে যাবেন, হিউজ হিউজ গ্রুপ আছে, ওখান থেকে অন্য গ্রুপ অ্যাড হয়ে যাবে। ধরেন এইটাতে কোনো ফ্রেন্ড নাই, আপনি যখন দেখবেন যে আপনার ওই আইডি গুলো নাই আর কি, ফ্রেন্ড থাকুক বাট ওই আইডি গুলো আপনি এখানে ফ্রেন্ড নাই, যেগুলো আপনি প্র্যাকটিসের জন্য, যেগুলো আপনি অর্গানিক মার্কেটিং এর জন্য খুলেছেন, ওইগুলো যাতে এখানে থাকে। তো জয়েন, এখানে আমি জয়েন হয়ে গেলাম। এইভাবে করে হিউজ হিউজ তারপর এখানে দেখেন একটা সিস্টেম চলে আসছে যে সাবস্ক্রাইব ইউর চ্যানেল, চেক অ্যাকাউন্ট, চেক ইউর ইউটিউব লিংক। ওকে, আমি দেখে ও কি বলতে চাইছে, বলছে যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন, অ্যাকাউন্ট চেক করুন, আপনার ইউটিউব চ্যানেল চেক করুন। ওকে, ইয়েস, তারপর হচ্ছে প্রমোশন আওয়ার বিজনেস ওয়েবসাইট আর্ন মানি, ইয়েস, তারপরে এগুলো ইয়েস ইয়েস দিয়ে দিয়ে তারপর হচ্ছে সাবস্ক্রাইব নাও আওয়ার চ্যানেল এন্ড গেট টু সাবস্ক্রাইব ফ্রি শেয়ার স্ক্রিনশট, কত কিছু বলে ফেলছে, জাস্ট এগুলো আপনি জাস্ট সাবমিট করবেন তাদের কোনো শর্ত মতো থাকলে। ওকে, ইউর রিকোয়েস্ট টু পার্টিসিপেট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, কেমন পেন্ডিং আছে। তো এভাবে করে আপনি হিউজ গ্রুপে হিউজ কিওয়ার্ড আপনি লিখে কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। আমি লিখলাম যে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব লেখার পর এখান থেকে অনেকগুলো গ্রুপ চলে আসছে, গ্রুপ এখান থেকে গ্রুপে যাওয়ার পর এখান থেকে দেখেন ইউটিউব সাবস্ক্রাইবার, পার্মানেন্ট সাবস্ক্রাইবার, এখান থেকে প্রায় 5 লক্ষ মানুষ রয়েছে, এখানে জয়েন হতে পারবেন। এগুলো ঢুকে ঢুকে আন্দাজে জয়েন হবেন না, এগুলো আন্দাজে জয়েন হন আপনি, আমি যেভাবে বলছি এভাবে। একটা দরকার, আপনি যে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক করবেন, লিংক করে ওই গ্রুপে ঢুকবেন, ঢুকে আপনি এটাকে নিবেন, নাম নিবেন, নিয়ে এভাবে কি করবেন, ওটাকে শিটে শিটে রাখবেন, এভাবে শিট করবেন, এরপর শিট করবেন, এরপরে হচ্ছে তার লিঙ্ক নিবেন, এভাবে প্রত্যেকটা জিনিস এভাবে সুন্দর করে সংরক্ষণ করবেন। এই শীটটা আপনার আজীবন থেকে যাবে, এই শীটটা আপনি ডে বাই ডে এটাকে উন্নতি করতে, শীট কখনোই যায় না, যতদিন আপনার ইমেলটা থাকবে, ইমেইলে পাসওয়ার্ড জানা থাকবে, আজীবন শীটটা থাকবে। আপনি যদি কম্পিউটার হারাইও ফেলেন, কম্পিউটার নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা নেই, আপনার শীটটা থেকে যাবে, কেমন? তো এভাবে করে আপনি কিন্তু এভাবে করতে, এরপরে এগুলো জয়েন পাঠাবেন, জয়েন পাঠাতে যদি ইয়া হয়, জয়েন ইয়া করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে সাধারণত এগুলো পাবলিক গ্রুপ, এভাবে ডান ডান দিয়ে দিবেন। তো ডান দিলে তারপর কিন্তু আপনি এই বিষয়গুলো করতে পারবেন। এবার আসি আমরা এগুলোকে মার্কেটিং কিভাবে করবো। আমি তো হিউজ গ্রুপে এখন কি হয়েছে, জয়েন হয়েছে। এবার আসি আমি এখান থেকে আমার এইটাতে চলে যাবো, আমি ওই গ্রুপে গিয়ে পোস্ট করব না, আমি হচ্ছে আমার আইডিতে গিয়ে পোস্ট করব। এখন আমি আইডিতে গিয়ে পোস্ট করলে ক্লায়েন্টের চ্যানেল কই, ক্লায়েন্টের চ্যানেল হচ্ছে এইটা। এখন আমি কি করব, ক্লায়েন্ট আমাকে বললো যে এই এটা হচ্ছে আমার ভিডিও, তুমি এটা করো, তো আমি এখান থেকে টাইটেলটা নিব, টাইটেল কিন্তু ক্লায়েন্টের ওইখানে থাকবে, ক্লায়েন্ট মানে টাইটেলটা ক্লায়েন্টের চ্যানেলে থাকবে, আপনি নিয়ে নিলাম। ওকে, আমি দিলাম, তারপর হচ্ছে এটা ধরেন টাইটেল, এইগুলা হচ্ছে টাইটেল, এইগুলা এভাবে থাকবে। তারপর হচ্ছে এখান থেকে ডেসক্রিপশনটা দিব, ডেসক্রিপশন কোথায় পাবেন, ক্লায়েন্টের এইখানে ডেসক্রিপশন দেওয়া থাকে, আপনি যদি এইখানে একটু এই যে ক্লিক করেন শো মোর, শো মোরে ক্লিক করলে এখানে একটা ডেসক্রিপশন চলে আসে। আমি এইখান থেকে এখানে আমি ডেসক্রিপশন গুলো নিয়ে নিলাম, এইখান থেকে এতটুকু আমি এতটুকু করে ডেসক্রিপশনটা নিয়ে নিলাম, নিয়ে এখানে বসে দিলাম।
তারপর আমি কি করবো, এখান থেকে এটাকে ক্রস করে দিলাম, ধরেন ক্রস করে দিলাম, এটাকেও ক্রস করে দিলাম। এগুলো যে লিঙ্ক গুলো আছে না, এই জন্য এটা আসছে। আমি লাস্টে কি করব, ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। আমার ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। ভিডিওটার লিঙ্ক আমি ধরুন ক্লায়েন্টের এটা পেয়ে যাব। তো এখান থেকে আমি ক্লায়েন্টের লিঙ্কটা নিয়ে নেব। এখান থেকে ক্লায়েন্টের লিঙ্কটা নেওয়ার পর এখানে আমি চলে আসবো, আসার পর এখানে পেস্ট করে দিব। কেমন? কারণ এই যে এখানে দেখেন থাম্বনেলটা চলে আসবে আমাদের, আমরা এইটা মার্কেটিং করতে আছি সরাসরি আমেরিকা থেকে। বায়ার ইন্টারভিউ সম্পূর্ণ প্রজেক্ট লাইভে করলাম, পার্ট 1 এটা এভাবে শো হবে। কেমন? এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড দিব। এই যে বললাম টার্গেটেড কিওয়ার্ড, এখন আমি এটাকে কিওয়ার্ড আকারে দেবো। এখন আমি এটা কি, আমি এটা হচ্ছে বায়ার ইন্টারভিউ। আমি লিখলাম একটা বায়ার ইন্টারভিউ। যদি এটা এই ধরনের অনেকেই কম করছে, দেখেন প্রায় বায়ার ইন্টারভিউ 1000 মানুষের নিচে একটু পোস্ট করেছে, এটা একটা দিলাম। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যদি দিই ডিজিটাল মার্কেটিং আমাদের কিওয়ার্ড দেখেন 16 মিলিয়ন মানুষ পোস্ট করেছে এই ট্যাগ দিয়ে, ডিজিটাল মার্কেটিং। এরপর হচ্ছে আমি যদি এখানে দিই, এটা হচ্ছে কি লাইভ প্রজেক্ট, এভাবে করে কি আমরা এটা লাইভ প্রজেক্ট এখান থেকে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনি দিতে পারেন ফ্রিল্যান্সিং, মানে আমার এটা রিলেটেড আমি দিচ্ছি। এখন আপনার পোস্ট অনুযায়ী, আপনি যদি ব্লগ করেন ব্লগ অনুযায়ী দিবেন। আপনি যদি কুকিং, আপনি যদি রান্না করেন তাহলে আপনি সেটা অনুযায়ী কিওয়ার্ড দিবেন। আপনি যদি ধরেন কোনো টেক রিলেটেড, মানে বিভিন্ন টেকনিক্যাল রিলেটেড ভিডিও বানান তাহলে সেটা রিলেটেড কিওয়ার্ড দিবেন। আপনি গেমিং রিলেটেড দেন তাহলে গেমিং রিলেটেড দিবেন। ওকে, আমি আমার এটা রিলেটেড দিলাম। সর্বনিম্ন 3টা, আমি সর্বোচ্চ 10-15টা আপনি কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কেমন? ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, সুন্দর করে পোস্ট করে ফেলবো। এখন এইখানে দেখেন একটা বিষয় আছে, এই এটা হচ্ছে কাস্টম। কেমন? এটা কাস্টম আছে। এইখানে আমরা কোন জিনিসটা দিব, আমাকে একটু সবাই বলেন তো কোন জিনিসটা দেওয়া যায়। পাবলিক হবে স্যার। ভাইয়া পাবলিক ঠিক ভাইয়া, পাবলিক। এখানে কিন্তু আমাদের পাবলিক, কারণ হচ্ছে আমরা এটা যাতে সবাই দেখে। এখন আমি যদি ফ্রেন্ড করি শুধু তো ফ্রেন্ডরা দেখতে পারবে, পাবলিক করলে আমি এটা সবাই দেখবে। আমি এটা পাবলিক করে দিলাম, এরপর হচ্ছে এটাকে পোস্ট করে দিলাম। তাহলে প্রথমে টাইটেল দিলাম, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন শুরু হলো, তারপরে সেখানে লাস্টে কিওয়ার্ড দিলাম। এগুলো প্রত্যেকটা প্রফেশনাল পোস্টে এভাবে আপনি চালিয়ে যাবেন। তারপরে পোস্ট করব, পোস্ট করার পর আপনি এখান থেকে পোস্ট হয়ে যাবে আপনার চ্যানেলের মধ্যে, আপনার মানে এই আইডির মধ্যে পোস্ট হয়ে যাবে। কেমন? এই আইডির মধ্যে যখন পোস্ট হবে তখন আপনি কি করবেন, কোথায় যাবেন? এখন আপনি যাবেন, আপনার পোস্টে চলে যাবেন। এইখানে আপনি যদি আপনি আইডিতেও চান আপনি দেখতে পারবেন। আমি আইডিতে যাবো, এখানেও দেখা যাচ্ছে, বাট আমি আইডিতে গিয়ে দেখাই। এখন আমি এটা পোস্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এখন এইখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে এই যে শেয়ারে ক্লিক করলাম, শেয়ার ক্লিক করে এখান থেকে এই কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না, সরাসরি শেয়ার টু গ্রুপ, শেয়ার টু গ্রুপে চলে যাবেন। এই শেয়ার টু গ্রুপে যাওয়ার পর এখান থেকে শেয়ার টু গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ঢালাও ভাবে আপনি গ্রুপে কখনোই পোস্ট মানে শেয়ার করার দরকার নেই, কারণ আমি যখন কাজটি পাবো এটা হচ্ছে কাজের পরের হিসাব। কেমন? এর আগের হিসাব হচ্ছে কি, ক্লায়েন্টকে আমি এই ইনফরমেশন গুলো দিলাম যে আমার এতগুলা গ্রুপের সাথে আমি অ্যাড আছি, তুমি দেখো। এইগুলো আমি ভিউয়ার হিসাবে ক্লায়েন্টকে দিয়ে দিলাম। এটা আমি ফেসবুক অর্গানিক মার্কেটিং এ দেখাইছিলাম। এভাবে এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, এখানে রেস্ট্রিক্টেড এটাকে এভরিওয়ান করে দিব। তারপরে এখানে এই যে ভিউয়ার আছে না, এটা আমরা কাজ পাওয়ার আগে এটাকে ভিউয়ার করে ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট দেখুক, সমস্যা নেই গ্রুপগুলা। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে আমরা এখন কাজ করতেছি। এখন আমাদের আরো কিছু বিষয় আসবে, সেখানে আমরা হচ্ছে ধরেন আপনি নতুন একটা শীট তৈরি করবেন, সেখানে গ্রুপ নেম থাকবে, ইয়ে থাকবে, গ্রুপ মেম্বার থাকবে। আপনি চাইলে এই যে নতুন শীট এইখানে করা যায়। আপনারা যদি এখানে দেখেন, এই যে দেখেন এইখানে আমি আপনাদেরকে আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে ধরেন আপনি যদি একটা আইডির আন্ডারে শুধুমাত্র নাওশাদ আহমেদের আন্ডারে এই গ্রুপগুলো রাখতে চান, পরের আইডিতে বা পরের আইডির গ্রুপগুলো অন্য শিটে রাখতে চান, তখন আপনারা এই যে নিচে আসবেন। নিচে এখানে একটা শিট লেখা আছে, শিটে যে এখানে প্লাস আছে, আপনি যদি এই প্লাসে ক্লিক করেন তাহলে নতুন একটা শিট চলে আসবে, মানে একই শিটের আন্ডার দুইটা শিট আসবে। তখন কি হবে, এই শিট 1-এ এটা দেখবেন, শিট 2-তে এটা দেখবেন, আবার যদি প্লাস দেন শিট 3-তে এটা দেখবেন। অর্থাৎ শিট 1, শিট 2 মানে একই একই শিটের মধ্যে এগুলা আপনি মাল্টিপল দেখতে পারবেন। কেমন? দেখেন দুই কি দেখবেন,
দুইয়ে যে গ্রুপগুলো রাখবেন আপনি হচ্ছে ওটা অন্য আইডি দেন। এখন এই আইডিটার নাম কি? এই আইডিটার নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ। ওকে, তাহলে কি হবে, আমি এই শীটে 2, শীট 3 এভাবে ক্লিক করে করে আমি কিন্তু এভাবে শীট গুলা বাড়াতে পারবো। এটা আপনাদের একটা নতুন আইডিয়া বা নতুন, আপনি যদি এটা যদি ঝামেলা মনে হয় এটা করবেন সুন্দর করে। অর্থাৎ একটা শীটে যখন আপনি ঢুকবেন এবার শীট 2, 3 আপনি দেখতে পারবেন। ক্লায়েন্টকে বলবেন যে, ক্লায়েন্টকে মার্ক করে দিবেন, দেখো এভাবে আমার 3টা শীট আছে, তুমি ক্লিক করে করে দেখো, ক্লায়েন্ট ভিউয়ার হিসেবে এগুলো দেখতে পারবেন। ওকে, এবার আসি, আপনি যদি এইখানে শীট 4, আপনি যদি এখানে শীট 4 এ গিয়ে বলেন ভাই শীট 4 এ কি রাখবো, শীট 4 এ আপনি রাখতে পারেন যে শীট 4 এ কাজের প্রমাণটাও রাখতে পারেন শীট 4 এ। আর যদি কাজ পাবেন তো অন্য একটা ক্লায়েন্টের, এগুলো দিবেন অন্য ক্লায়েন্টে, তখন আপনি কি করবেন, তখন আপনি এখান থেকে যে দেখেন এখানে শীট গুলো কাটা যায়, এখান থেকে আমি শীট গুলো কেটে দিচ্ছি, গেছে গা। কারণ আপনি অন্য একটা শীট তৈরি করবেন 9 ডটে ক্লিক করে ক্লায়েন্টের জন্য যারা কাজ করবে, তখন কি করবেন, এখান থেকে আপনি গ্রুপ গ্রুপ নাম দিবেন। এগুলো আমি বেশিক্ষণ আর দেখাচ্ছি না, জাস্ট আপনি গ্রুপ নেম দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমার হচ্ছে স্ক্রিনশট লিংক দিলাম, স্ক্রিনশট লিংক, তারপর আপনি দিতে পারেন হচ্ছে লাইভ লিংক। এইগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন সুন্দর করে, এগুলো আমি আর সাজাচ্ছি না, এগুলা সময় চলে যাবে আপনাদের, এগুলো আপনারা করে নেবেন। এগুলো আমরা কি করব এখন, লাগবে আমার। ওকে, এই বিষয়গুলো শর্ট নাকি শর্ট হবে, শর্ট হবে, আর কেটে দেবেন শর্ট, এটা ওকে। যাই হোক, এটা এভাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, এখানে এখন আমরা কাজগুলো করলাম, এখন এই যে এখানে চলে গেলাম, কোথায়, এইখানে। এখন আমি যে বললাম এই যে হুট করে এখানে যে কোনো গ্রুপে দেওয়া যাবে না, আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এই যে শীটে চলে যাব, শীটে গিয়ে শীট 1 এ গেলাম, ধরেন আমরা এই গ্রুপটা প্রথমে আমি সিরিয়াল করবেন, তাহলে কি হবে, সুন্দর হবে। এখন আমি এই গ্রুপটা কি করলাম, এটাকে কপি করব, করে আমি আমার ওকে এটা কেটে দিচ্ছি। ওকে, কেটে আমি এই যে এখানে এসে এটাকে সার্চ করব, এটাকে এভাবে সার্চ করলাম, করার পর দেখেন আমার গ্রুপটা চলে আসছে, আমার গ্রুপটা কিন্তু এখানে চলে আসছে। আসার পর আমি কি করব, এইখানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে, এখন দেখেন আমি এখানে কিছু লেখা যাচ্ছে, আমি যদি এখানে আসি তাহলে কিছু লিখতে পারতেছি। ওকে, কিছু লিখতে পারতেছি। এখন কি লিখবেন, আপনি যদি এই যে আপনার পোস্টে চলে যান, আপনার পোস্টটা কোথায়, আপনি এখান থেকে আপনার পোস্টার নিউ ট্যাব নিয়ে বা ডান পাশে ট্যাব নিয়ে, বা আপনি এখানে আপনার পোস্টে চলে যাবেন, ওইটা থাকবে এখানে, এটা থাকবে এখানে। আসার পর আপনি এখান থেকে এই যে সেম টাইটেলটা নিয়ে নেন, সবকিছু নেওয়ার দরকার নেই, সেম টাইটেলটা নিয়ে নেন, এখানে আসেন, আসার পর সেম টাইটেল নিয়ে নেবেন। যখন গ্রুপে কেউ পোস্ট করে একটা সিস্টেম থাকে, তখন বিভিন্ন জিনিসগুলো বোল্ড করা যায়। আপনি যদি এইটা আমি বোল্ড করতে চাই, যে দেখেন এভাবে বোল্ড করলে, মার্ক করলে এভাবে বি আসে, S1 আসে, এগুলাকে আমরা কিন্তু বোল্ড করে দিতে পারি। আমি এটাকে নেমে দিচ্ছি, এগুলো S1 হয়ে গেছে, S1 মানে হেডিং 1। আমি শুধুমাত্র এইটাকে নিতে চাচ্ছি, এটাকে হেডিং 1 করব, এটা বড় হয়ে যাবে, তখন বোল্ড করলাম, ইটালিক করলাম, দেখেন তাহলে কি হবে, বায়ার ইন্টারভিউ উইথ USA ক্লায়েন্ট। এগুলোকে আপনি এভাবে করে, এগুলো শুধুমাত্র গ্রুপে পোস্ট করার সময় হয়, আপনারা যারা আমাদের গ্রুপে পোস্ট করেন তারাও কিন্তু এভাবে মার্ক করে দিতে পারবেন, কেমন এবার সুন্দর করে ডিজাইন হয়, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল লাগে। তো এখানে আমি কি করলাম, এটাকে মার্ক করার পর আসে না, আসছে, এই যেখান থেকে আমি জাস্ট বোল্ড করে দিলাম, করে এইভাবে দিলাম, তাহলে মানুষ এটা আকর্ষণ ভাবে পড়বে। ওকে, তারপর আমি কি করলাম, এখান থেকে কিছু কিওয়ার্ড আপনি এখান থেকেও দিতে পারেন। আমি যদি এখান থেকে হচ্ছে কিওয়ার্ড দেই, এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, হচ্ছে বায়ার ইন্টারভিউ, এটা যদিও কেউ ইউজ করে নাই, মাত্র 2টা পোস্টে পেয়েছি। তারপর হচ্ছে আপনার লাইভ প্রজেক্ট আছে, এভাবে যখন লিখবেন না ওইভাবে চলে আসে নিচে।
লাইভ প্রজেক্ট, কেমন? এভাবে তো এভাবে আপনার কিওয়ার্ড গুলো আপনি সুন্দর করে দিয়ে দিবেন। তারপর এভাবে আপনি যদি এটা পোস্ট করেন তাহলে ওই গ্রুপের মধ্যে আমরা এটা শেয়ার হয়ে যাবে, কেমন? এখন তারা এটাকে কি করবে, তারা এটাকে অ্যাপ্রুভ করবে। তো আপনি ধরেন আমি এই গ্রুপে গেলাম, এটা কিভাবে দেখবেন? আপনি এটা কিন্তু এখানে যদি গ্রুপে চলে যান, আমি যদি ডাবল ক্লিক করি এখান থেকে, তাহলে আমি গ্রুপে চলে গেলাম। ধরেন আমি এই গ্রুপটাতে আনলাম, এই গ্রুপটাতে আমি পোস্ট করেছি। পোস্ট করার পর আপনি এখান থেকে, আচ্ছা এখান থেকে আমি যাওয়ার পর দাঁড়ান, হুম, এটা একটা ইয়ে করলাম। তারপর হচ্ছে আরো কয়েকটাতে দিই যারা আমাদেরকে শেয়ার, মানে যারা আমাদেরকে অ্যাপ্রুভ করবে, সেগুলো আমি দেখাবো কিভাবে লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক নেবেন। এগুলো আপনারা জানেন যারা ফেসবুকে ক্লাস করেছেন। তো শেয়ার টু গ্রুপ, আমি সেখানে আরেকটা যাতে যাই, ধরেন এইটাতে ইউটিউব সাব টু সাব, এটাতে আমি জয়েন হয়েছি মেবি। তো আমি এখান থেকে কোথায় যাব, এখান থেকে আমি যাব এটাতে, তাহলে এটাতে আমি ইয়ে হয়নি, জয়েন হয়নি, আমি জয়েন হইনি। এই অবস্থা কেমন? ওকে, তারপর হচ্ছে তিনটা গ্রুপ, ওকে, প্রমোট, এটা এখান থেকে শেয়ার, শেয়ার টু গ্রুপ, তারপর এটাকে পেস্ট করে দিলাম, দেখেন এটা। তারপরে কি করব, এখানে আমাদের যে টাইটেলটা, টাইটেলটাকে এখানে থাকবে। তো টাইটেলটা আমি নিয়ে নিলাম, হ্যাঁ। তো টাইটেলটা নেওয়ার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে এটাকে পেস্ট করে দিব। এটাকে আপনি যদি বলেন ভাই এটাকে পুরোটা বড় করে দেন, করে দিলাম। হুম, হুম, okay. তারপর এখান থেকে কিছু হ্যাশট্যাগ বা কিওয়ার্ড এখানে এগুলো ইউজ করবেন। ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে এখান থেকে এভাবে আপনি ব্যাপারটা দিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে কয়েকটা দিয়ে দিবেন। দিয়ে আমি পোস্ট করলাম। পোস্ট করার পর আপনি এখানে দুই জায়গায় বিষয়গুলো পাবেন। আমি দেখাই কি কি কোন কোন জায়গায় আপনি এটা পাবেন। এটা আপনি প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইল থেকে এখান থেকে আপনি এই যে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাবেন, তারপর অ্যাক্টিভিটি লগে চলে যাবেন। এরপর এখান থেকে বাম পাশে আপনাদের কি আছে, অ্যাক্টিভিটি হিস্ট্রি আছে, কেমন? অ্যাক্টিভিটি হিস্ট্রি আছে, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এখানে আপনি যে বিষয়গুলো পোস্ট করেছেন, কবে কি কোথায় করেছেন, কি কি করেছেন, এখান থেকে আপনাদের অ্যাক্টিভিটি গুলো আপনাকে এখানে দেখাবেন। আপনি এখানে ক্লিক করে করে ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে এতগুলো গ্রুপ আমি দিয়েছি, এতগুলো দিয়েছি। এখান থেকে বলতে আপনি এই যে এখান থেকে ক্লিক করবেন, এই যে লাস্টে এটা দিয়েছি, ধরেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তাদের গ্রুপটা এখানে চলে আসছে, কেমন? এই যে ধরেন এটা এখানে চলে আসছে, এটা শেয়ার হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এটাকে একটু জুম আউট করি। ওকে, এখানে আসার পর আপনি এইভাবে দেখাচ্ছে। আপনি চাইলে গ্রুপে ক্লিক করেও আসতে পারবেন। এখানে প্রমোট ইয়ে, এই যে এখানে গ্রুপটা আছে, এই গ্রুপের লিঙ্কেও ক্লিক করতে পারবেন। মানে আমি অনেকভাবে আপনাকে দুই তিন ভাবে দেখাচ্ছি। যখন এভাবে আসবেন তখন আপনাদের এই যে দেখেন আমার এটা লিঙ্ক হয়ে গেছে, এই দেখেন লিঙ্ক হয়ে গেছে, কেমন? এই যে আমাকে লাইভ লিঙ্ক দিয়ে দিয়েছে, মানে এটা পোস্ট করে দিয়েছে, এখানে শেয়ার হয়ে গেছে। পেন্ডিং নেই, মোস্ট রিসেন্ট, ওকে। তো এইটা আমি এখন কি করবো, এটাকে আমি ক্লায়েন্টের কাছে এটাকে সবকিছু দিব। এখন আমি প্রথমে যেটা করবো সেটা আমি এখানে যে শীটটা তৈরি করছি, লাস্ট নাম্বার 3 এটা হচ্ছে গ্রুপ নেম, এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, এটা হচ্ছে লাইভ লিঙ্ক, ওকে। তো গ্রুপের নামটা আমি যেটা করবো সেটা হচ্ছে গ্রুপের নামটা সেখানে দিলাম। আমি বললাম যে এই গ্রুপটা হচ্ছে তার নাম হচ্ছে এটা। তো সেখানে আমি বসাবো, আমি এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড প্রুফ, ওয়ার্ড প্রুফটা তাকে আমি তৈরি করে দিব। এখানে দিলাম গ্রুপের নাম,
এটা আলাদা একটা শিটে করবেন, নতুন শিট। এখানে আমি তো 3 নাম্বার দেখাচ্ছি, এটা হচ্ছে অন্যভাবে দেখাচ্ছি। নতুন একটা শিটে ওয়ার্কশিট করবেন, ওই ক্লায়েন্টের জন্য আলাদা করবেন। এবার হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্ক কিভাবে নেবেন আপনারা এখানে আসার পর দেখেন, এখানে হচ্ছে এই যে ফুল এই যে গ্রুপটা সহ স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে লাইট শট দিয়ে কিভাবে স্ক্রিনশট নেয় আপনি ইউটিউবে সার্চ করতে পারবেন, হাউ টু ইউজ লাইট শট, এটা ইউজ করতে পারবেন। আমার চ্যানেলে গিয়েও সার্চ করতে পারবেন লাইট শট, তো এইটা করতে পারবেন। এভাবে আসার পর আপনি এখানে এইভাবে মার্ক করে দিবেন, এই যে আপনি এখানে গ্রুপের ইয়েটা মার্ক করে দিবেন, এভাবে আপনি টাইটেলটা মার্ক করে দিবেন, এভাবে মার্ক করে দিবেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে এভাবে দেখাই দিবেন যে এতজন মেম্বার হয়েছে ৭৪,০০০, এভাবে দেখাই দিবেন। তারপর হচ্ছে আমার আইডি এইটা, এভাবে। তারপর এটা কি করবেন, এখান থেকে যে শেয়ারের বাম পাশে একটা ম্যাগের মতো একটা জিনিস আছে, ম্যাগ, মনে হয় ম্যাগ হচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সেটা কি হবে, কপি হয়ে যাবে। এই দেখেন কপি, এটা কপি করে ফেলবো, করে কোথায় যাবো, শিটে চলে যাবো। শিটে গিয়ে আমি এটাকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। কেমন? এখন ক্লায়েন্ট যদি স্ক্রিনশটে ক্লিক করে তাহলে দেখবেন আমার স্ক্রিনশটটা সে দেখতে পারে। কেমন? এই যে দেখছেন আমি স্ক্রিনশটটা নিচ্ছি, এটা স্ক্রিনশট হয়ে গেছে, তখন ক্লায়েন্ট এটা স্ক্রিনশট লিঙ্কটা দেখতে পারে। এরপর হচ্ছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্ক কি, ধর আমি যখন এইটা পোস্টটা করেছি, এই যে এখানে এখন এইটা আমি লাইভ লিঙ্ক নিব। লাইভ লিঙ্ক কিভাবে নেয়, এই যে এখানে প্রতিটা পোস্টের নিচে এভাবে টাইম থাকে, এখানে টাইম দেওয়া থাকে, এখানে আপনাদের এবার 3 মিনিট, 5 মিনিট, 5 দিন আগে বা তারিখ থাকে। তখন এই টাইমের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে এভাবে একটি ছোট পপ আপ চলে আসবে। তখন আপনি কপি লিঙ্ক অ্যাড্রেস করে আপনি যদি এখানে শিটে রাখেন দেখবেন এটা কিভাবে আসে। যখন আমি পেস্ট করে দিলাম, তখন আপনি যদি এখান থেকেও ক্লিক করেন তখন ওই পোস্টে সরাসরি ক্লায়েন্ট চলে যেতে পারবে। দেখেন সরাসরি সে দেখতে পাচ্ছে যে আমি পোস্ট করেছি, কেমন, সে এটা লাইভে দেখতে পারবে। সো এইভাবে কিন্তু আমরা করতে পারবো। এরপর আবার যেটা বলছি যে আপনি এইভাবে করতে পারবেন। আবার হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে, এখান থেকে আপনি আপনার প্রোফাইলে যাবেন, দেন আপনার প্রোফাইল, এটা প্রোফাইলে যাওয়ার পর এটা প্রোফাইল, এখান থেকে দেখেন এই যে ডান পাশে আপনাদের আর এখানে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাক্টিভিটি লগে চলে যেতে পারবেন। অ্যাক্টিভিটি লগে গিয়ে এখান থেকে নিচে অ্যাক্টিভিটি হিস্ট্রিতে, এভাবে এটা কিন্তু দুইভাবে দেখাচ্ছে, সেটিং থেকে দেখাইছে, আবার এখান থেকে দেখাচ্ছি। আপনি কোন কোন জায়গায় পোস্ট করেছেন, কি কি জায়গায় পোস্ট করেছেন, এখানে ক্লিক করে করে দেখবেন যেটা ট্রেন্ডিং আছে কিনা, নাকি আপনাকে অ্যাপ্রুভ করেছে। যেগুলো অ্যাপ্রুভ করেছে ওয়েট করবেন, না যদি অ্যাপ্রুভ না করা থাকে যেগুলো অ্যাপ্রুভ করেছে শুধুমাত্র সেগুলো লাইভ লিঙ্ক ক্লিক করে বা তৈরি করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট সেগুলো দেখে দেখে দেখবে আপনি কয় জায়গায় এগুলোকে শেয়ার করেছেন, কয় জায়গায় কয় মিলিয়ন মানুষের কাছে সেখানে পোস্ট করেছেন। এখান থেকে সে ভিউজ পাবে, এখান থেকে বিষয় পাবে। এরপরে এই গ্রুপগুলোতে ঘুরবেন, গ্রুপগুলোতে ঘুরার পর দেখবেন অনেক গ্রুপে বলে যে তুমি যদি সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব দিব, সেভাবে কিন্তু আপনি ক্লায়েন্টের সাবস্ক্রাইব আনতে পারবেন। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে যে তুমি 1000 সাবস্ক্রাইব দাও, তাহলে এভাবে আমার কিন্তু অনেক কষ্টকর। তখন এভাবে কিছু নিয়ে আসবেন, আবার আমরা কিছু সাবস্ক্রাইব কিনা যায়। আপনি যদি 1000 সাবস্ক্রাইবের জন্য ধরেন $100 নেন, হ্যাঁ আমি মিনিমাম 1000 জন্য $100 নিই, মানে প্রায় 10,000 টাকা। তো আপনি যদি এটা নিতে পারেন তাহলে দেখা যায় যে 1000 সাবস্ক্রাইব আপনি 2000 টাকা দিয়েও কিনা যায়, কেমন, 1500-2000 টাকা দিয়ে আজীবন থাকবে, এটা কখনো ইয়া হবে না, কেমন। এটা দিয়ে মনিটাইজেশন সে করতে পারবে। তাহলে যে ব্যক্তি আপনাকে 10,000 টাকা দিতে পারবে তাকে আপনি 2000 টাকা খরচ করতে পারবেন না, বা আপনাকে 5000 টাকাই দিল বা $50, মিনিমাম $50 থেকে $70 নিবেন 1000 সাবস্ক্রাইবের জন্য। অনেকে 1000 সাবস্ক্রাইবের জন্য $20 অফার দেয়। তো ফাইবার আমার কিন্তু এখানে অর্ধেকে কেটে ফেলবে, কারণ আমি কিভাবে নিচ্ছি, তাই না। আর যদি মার্কেট প্লেসে বাহির হয় মিনিমাম $40 নিতে হবে, তাহলে আপনি কাজটি করে কিছুটা লাভবান হতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপর আপনারা আরো কিছু বিষয় করতে পারবেন, সেটা হচ্ছে আমি এখানে অনুমতি দিই না, কারণ হচ্ছে অনেকে গ্রুপ খুলে ফেলে, অনেকগুলো গ্রুপ দেখা যায়। আপনারা যদি একটা মেসেঞ্জার গ্রুপ আলাদাভাবে শুধুমাত্র যারা ইউটিউব নিয়ে কাজ করতে চায় আলাদা গ্রুপ যদি আপনি খোলেন, দেখা যায় যে এখানে যদি 100 মেম্বার থাকে, তখন আপনাকে যদি মানে এটা আলাদা বাহানে আপনাদের স্টুডেন্টের বাহিরে যারা আর কি তাদেরকে বলছি, ধরেন এখানে 100 মেম্বার আপনার মেসেঞ্জার গ্রুপে, 100 মেম্বার থাকলে আপনি, এটা আমাদের হোমওয়ার্ক গ্রুপে আবার কইরেন না, এটা হচ্ছে আমি বাহিরের কথা বলছি। ধরেন 100 মেম্বার আছে, এখন সেখানে আপনি যদি সেখানে একটি লিঙ্ক দেন যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাকে 1000 ঘন্টা দাও, অথবা আমাকে 100 ঘন্টা দাও, বা আমাকে 5 ঘন্টা দাও, তখন সে আপনাকে হিস্ট্রি দেখাবে। আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে করা যায়। ধরেন আপনি যদি একটা ইউটিউব চ্যানেলে আসেন,
ধরেন আমি যদি এই ইউটিউব চ্যানেল থেকে যাই, যদি আপনি এই সিস্টেমটা ফলো করেন, আপনাদের যদি কোনো ধরেন 20 জন একটা গ্রুপ, সাপোজ 20 জন একটা মেসেঞ্জার গ্রুপ, তখন আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখান থেকে হিস্ট্রিতে চলে যাবেন। হিস্ট্রিতে যাওয়ার পর আপনি এখান থেকে এগুলো কি করবেন, এই যে ডিলেট ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রি, ক্লিয়ার অল করে ফেলবেন। কেমন? ধরুন আমি ক্লিয়ার করে ফেললাম, ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গিয়েছে। এখান থেকে আমার হিস্ট্রি শেষ। ওকে, এরপরে আমি হচ্ছে ওয়াচ হিস্ট্রি কমিউনিটি, তারপর হচ্ছে এখান থেকে ওয়াচ হ্যাঁ, এখান থেকে আমি অটো ডিলেট বা ডিসমিস, এখান থেকে ডিলেট অল টাইম, এখানে আমি অল ভিডিও গুলা এখান থেকে কি করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। কেমন? ওকে, কেউ যদি আপনাকে বলে যে আপনারা এভাবে করবেন যে দেখো তুমি আমার ভিডিও দেখতে হবে এত ঘন্টা, তুমি আমাকে প্রমাণ দাও, এটা সাধারণত মোবাইলে সবচেয়ে বেশি দেখা যায় যে কতজন আপনি এটা কি করেছে, কত ঘন্টা দেখেছে। আপনার হিস্ট্রি আপনাকে স্ক্রিনশট দিবে যে এত ঘন্টা তোমার ভিডিও আমি দেখছি। অর্থাৎ সে যখন আগে সকল হিস্ট্রি কেটে ফেলবে, আর আগে সকল হিস্ট্রি সে কেটে ফেলবে, এটা মোবাইলে সবচেয়ে ভালো হয়। মোবাইল হলে আমি আরো প্রফেশনাল দেখাতে পারতাম। তখন হিস্ট্রি কেটে আপনার ভিডিওগুলো সে টোটাল দেখবে। এটা কিন্তু কম্পিউটারে খুব ইজিলি দেখা যায়। আপনাদের ওই যে মাল্টিপল ব্রাউজার দিয়ে বিভিন্ন 2-3 জিমেইলে অনেকে দেখে, তখন দেখে দেখা যায় যে সে একটা ভিডিও রান করে চলে গেল বাসা, তো যাদের ওয়াইফাই আছে, তো সে এভাবে চলতেছে অন্য একটা ব্রাউজারে। ধরেন আমার যদি এই ব্রাউজারে একটা ভিডিও চলে, এই ধরেন আমার ভিডিওটা চলতেছে, আমি মিউট করে দিছি, আমার কিন্তু ওয়াচ টাইম হবে তার জন্য, কারণ আমি অন্য জায়গায় কাজ করতেছি। এভাবে করে আপনি কয়েকটা ব্রাউজারে কিন্তু কারো ওয়াচ টাইম দিতে পারবেন। দেওয়ার পর হিস্ট্রিতে এসে আপনি দেখাবেন তোমার ভিডিও এতক্ষণ দেখেছি, এটা মোবাইলে দেখা যায় কত মিনিট দেখেছে। কেমন? ওইটা দেখে দেখে আপনি যদি স্ক্রিনশট দেন, তখন সে আপনাকে ওই মিনিটটা ব্যাক করবে। কেমন? এভাবে ব্যাক করবে। তখন এভাবে করে আপনি পার পার্সনের সাথে যদি করেন যে তুমি সাবস্ক্রাইব করবে, পাশাপাশি আমাকে সাবস্ক্রাইব দিবে, এটা ধরুন স্ক্রিনশট আমি তোমাকে দিয়েছি। অনেকে আপনারা যেটা করেন যে কেন আমার ব্যাক আসেন, আপনি ধরেন একটা স্ক্রিনশট দিয়ে বললেন ভাইটা প্রমোট ইয়ে করো, সাবস্ক্রাইব করো, কেন সে আপনাকে সাবস্ক্রাইব করবে? আপনি তাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেন যে দেখো আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে ব্যাক করো, তখন দেখেন সাথে সাথে সে কিন্তু দিয়ে দিবে। এটা গ্রুপে করবেন, আমাদের হোমওয়ার্ক গ্রুপে না, এটা বিভিন্ন গ্রুপে করবেন। এই যে আমি গ্রুপগুলোতে অ্যাড করেছি, সেখানে গিয়ে বলবেন যে যে আমাকে সাবস্ক্রাইব করবে আপনি আমাকে স্ক্রিনশট দেন, আমি ব্যাক করবো, অথবা আপনার এটা করে আমি স্ক্রিনশট মানে দিয়েছি আমাকে ব্যাক করেন। এভাবে করেন কয়েকদিন, দেখবেন 100, 200, 300 হতে বেশি সময় লাগবে না, খুব ইজিলি হয়ে যাবে। এটা অনেক গ্রুপে এভাবে করতে পারবেন, কারণ নতুন অবস্থা আপনাকে এটা করতে হবে। কেমন? এটা হচ্ছে অর্গানিক্যালি, কোনো টাকা ছাড়া। আপনি যদি শুধু টাকার বিনিময় করেন, পেড করেন, সেটা হচ্ছে আলাদা বিষয়, আমরা সেটা দেখাবো কিভাবে আপনি পেড মার্কেটিং এর মাধ্যমে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে ক্লায়েন্টের ভিডিও কিভাবে প্রমোট করবেন, কিভাবে আপনি সাবস্ক্রাইবার আনবেন, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা দেখাবো ডেফিনেটলি। এতটুকু পর্যন্ত আজকে ক্লাস ছিল। পরবর্তী ক্লাস আমাদের ইউটিউবে যাবে না, সেটা হচ্ছে আপনাদের বায়ার ফাইন্ডিং আমি করাবো। এর জন্য সবাই রেডি থাকেন। আমি কিভাবে ইউটিউবে বায়ার ফাইন্ডিং আউট অফ মার্কেট প্লেস থেকে, আমি জানি যে এখানে কেউ এখনো ফাইবারে যান নাই, তবুও আপনারা কাজ পাচ্ছেন। অর্থাৎ ফাইবারকে আমি নিজেই ঘৃণা করি এখন। ফাইবার হচ্ছে ফালতু একটা সাইট, অর্থাৎ আপনার থেকে 20% নিবে, কোনো রুলস ব্রেক করলে আপনাকে সে ব্লক ডিসেবল করতে পারে, আপনাকে হয়তো পার্সেন্ট কমাই দিছে, লেভেল খেয়ে দিতে পারে। এইভাবে আমি আমার স্টুডেন্টকে এতটা তাদের ওই প্রতি ঝুঁকাই না। আর যদি আপনি জানো ফাইবারে প্রথম কাজ পাইতে অনেক খবর হয়ে যায়, এই জন্য আপনি সবচেয়ে মার্কেট প্লেসের বাহিরে আপনাকে কি দিতে হবে, শ্রম দিতে হবে, এবং আপনাকে সেখানে সময় দিতে হবে। পরের ক্লাসটির জন্য অবশ্যই অপেক্ষা করবেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করে সামনে আসতে পারে। ওকে, মেহেদি, মেহেদি ভাইয়া। আচ্ছা, ইসমাইল ভাই। আচ্ছা, আমি নোট করছিলাম আর কি। আমি ধরেন 50টা আইডির লিঙ্ক করলাম, গ্রুপ ওই লিঙ্ক নিলাম, সেক্ষেত্রে কি আমি ভাগ ভাগ করে নিব নাকি কিওয়ার্ড হিসাবে আপনার
অ্যাড করব? ভাগ ভাগ। আমি বলতে চাচ্ছি, আমি ধরেন 50টা আইডি গ্রুপের লিংক নিলাম, হুম। সেটা এক কিওয়ার্ডের জন্য ধরেন 10টা বা 20টা করে নিলাম। এখন আমার তো 5টা ফেসবুক আইডি আছে, হুম। ওই 5টা ফেসবুক আইডির জন্য কি আমি মানে ভাগ করে নিব, এই কিওয়ার্ডটা এই আইডিতে নিব, এইভাবে নিব, নাকি একটা দুইটা আইডিতে করবো সব? প্রথমে আপনারা একটা আইডিতে কাজ করবেন। প্রথমে একটা আইডিতে 200-300 করে ফেলবেন, করে প্রত্যেকটা আইডি দিয়ে প্রত্যেকটা আইডিকে ফ্রেন্ড বানায় ফেলবেন, ফ্রেন্ড করে ফেলবেন। করে এবার যখন সেকেন্ড আইডি দিয়ে কাজ করবেন, ওই প্রথম আইডিটা দিয়ে কাজ করছেন 200-300 গ্রুপে, ওই 200-300 গ্রুপ আছে কিনা দেখবেন, যদি থাকে ওটাতে করবেন না, প্রথমে একটার জন্য করবেন। এভাবে একটা আইডিতে অনেক বেশি করব, পরেগুলো তো হচ্ছে পরগুলো তো বেশি থাকবে। করবেন, বিভিন্ন কিওয়ার্ড দিলে হাজার হাজার গ্রুপ পাবেন আপনারা। কিওয়ার্ড চেঞ্জ করবেন, ভিউজ, ইউটিউব ভিউজ দিবেন, ইউটিউব মার্কেটিং, ইউটিউব সাবস্ক্রাইব, দেখবেন যে শত শত গ্রুপ পাবেন। কেমন? প্রথমে একটা দিয়ে 200-300 করে ফেলবেন, তারপর হচ্ছে একটার সাথে একটা ফ্রেন্ড করে ফেলবেন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিউচুয়াল ফ্রেন্ড করে ফেলবেন। প্রথম একটা আইডি দিয়ে 4টা আইডিকে ফ্রেন্ড বানাবেন, সেকেন্ডটা দিয়ে আবার 4টা আইডি দিয়ে ফ্রেন্ড, এভাবে সবগুলোর সাথে সবগুলো ঘুরে ফেলবেন। তাহলে কি হবে, একটা আইডি যখন আমি পরে আইডি দিয়ে যখন আমি গ্রুপে জয়েন হব, তখন দেখাবে এই সাইফুল ইসলাম তোমার ওই আইডিটা কিন্তু এখানে অ্যাড আছে, তখন এটাকে আপনি বিরত থাকবেন। এভাবে করেন, দেখবেন হয়ে যাবে। আচ্ছা ভাই, আর হচ্ছে রিপ্লে পাইছি 5টা, 5 জনই কাজ করতে ইন্টারেস্ট না আর কি। আচ্ছা, তো আর এক্ষেত্রে সি হচ্ছে, অনেক সি হচ্ছে, কিন্তু রিপ্লে হয় না। মানে ভিউ হচ্ছে আমার ওই মেসেঞ্জারে, তারপর হোয়াটসঅ্যাপে ভিউ হচ্ছে, কিন্তু রিপ্লে করতেছে না। 5 জন রিপ্লে করছে, ওনারা হচ্ছে মানে কাজ করতে ইন্টারেস্ট না। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি যে আপনি যদি ইন্টারেস্ট হন আমাকে নক করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো, এইভাবে আর কি লিখছি। ইন্টারেস্ট এইভাবে না, আপনি যদি প্রফেশনাল হন আপনার উত্তর থাকবে যে আমি এই এই কাজগুলো তুলে ধরবেন, কি কি কাজ পারেন। আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন, আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার তৈরি পারেন, প্রমোট বোস, ইউটিউব চ্যানেল, ইএসইও, বলেন যে আমি এই কাজগুলো পারি, ইফ ইউ নিড এনি সার্ভিস প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বা কন্ট্যাক্ট আমি উইথ। এইভাবে লিখছি, হ্যাঁ। তাহলে এইভাবে লিখে দিবেন। এখন যেহেতু উত্তর পাইছেন, পজিটিভ তো আসবে, নেগেটিভ বা আমি করব না, তার হয়তো এখন সার্ভিস প্রয়োজন নেই, ওটা ফাইবারে দেখাবে, ফাইবারে দেখবেন যে কদিন আগে কাজ করাইছে। যদি 1 সপ্তাহ আগে করায়, 10-15 দিন আগে কাজ করায়, তখন তো সে আপনাকে কাজ দিবে না সাধারণত। একটু পুরাতন হোক, তাদেরকে রাখেন হাতে, হ্যাঁ, আরো পরে করাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সালাম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী সাহেব কি কথা বলবেন? হ্যান্ড রাইজ করছেন, আনমিউট করেন। আচ্ছা, মুক্তাফু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা যে ভিডিওটা গ্রুপে শেয়ার করব, তার আগে আপনি দেখাচ্ছেন নিজের আইডিতে শেয়ার করা। নিজের আইডিতে শেয়ার না করে সরাসরি গ্রুপে শেয়ার করলে হবে না? নিজের শেয়ার করিনি, নিজের পোস্ট করেছি। ও হ্যাঁ হ্যাঁ, পোস্ট করেছি। তো আমার আইডিতে পোস্ট না করলে হবে না? হবে, আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন। তো নিজের আইডি দিয়ে করলে ওইভাবে শেয়ার করা ভালো আর কি, নিজের আইডি পোস্ট করে ওইভাবে শেয়ার করা ভালো। তাহলে আপনার, তারপর আমার পোস্টটা আমি গ্রুপে গিয়ে শেয়ার করে দিব, এরকম? হ্যাঁ হ্যাঁ, আপনার পোস্টটা সেখানে শেয়ার করবেন, মানে আমি এভাবে তো সরাসরি গ্রুপেও শেয়ার করতে পারি, গ্রুপে সরাসরি এটা পোস্ট বলতে করতে পারি। কিভাবেই করতে পারেন, সবচেয়ে ভালো হচ্ছে আইডিতে পোস্ট করে শেয়ার করবেন। কেমন? তাহলে আপনার এখানে আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকবে, তারা পোস্টটা দেখবে, ফ্রেন্ড তো বাড়াবেন আপনারা, 4-5 হাজার করে ফেলবেন এক একটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া। তো এভাবে করে ফ্রেন্ডরা দেখবে, পাশাপাশি হচ্ছে আপনি একটা পার্সন, যেহেতু একটা পার্সন এটা শেয়ার করছেন, এটা অনেকে বিলিভ করে ফেলবে ইজিলি, সেখানেও পোস্ট করতে পারবেন, বাট এখানে পোস্ট করে শেয়ার করাই ভালো, প্রায়জনে এটাই করে। আর প্রশ্ন আছে? না ভাই। ঠিক আছে, জি, মঞ্জুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই ওই যে আমাদের যখন আমরা গ্রুপে জয়েন হচ্ছি, তখন একটা হলো প্রোফাইল আসতেছে, একটা হলো পেজ আসতেছে। তো এখানে মানে দুইটার ভিতরে মানে সুবিধা অসুবিধা যদি একটু বলতেন আসলে। সুবিধা হচ্ছে আপনি পেজের আন্ডারে যদি হন, পেজগুলা যদি প্রোফাইল টাইপ হয় অনেক সময়, তখন ওই প্রোফাইলে যখন আপনি ইউজ করবেন, তখন ওই গ্রুপগুলা চলে আসে। তো আমরা সাধারণত কৃষি কৃষি ইউজ করি, কৃষি ইউজ করতে কমফোর্টেবল ফিল করি। আমরা কিন্তু
প্রোফাইলে ইউজ করতে কমফোর্টেবল ফিল করি, আমরা জি ফেসবুক প্রোফাইলটাই ইউজ করে থাকি। এই জন্য প্রোফাইলে যদি আপনি গ্রুপে জয়েন হন, জি তাহলে আপনি প্রোফাইলে যখন ঢুকবেন ওই গ্রুপে কোনো কার্যক্রম হলে ওই গ্রুপে আপনি পোস্টও করতে পারবেন, পোস্ট গুলো দেখতেও পারবেন। কিন্তু পেজে করলে আপনি আইডি থেকে ঢুকলে আর দেখতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি যেহেতু আমরা সবসময় প্রোফাইলেই চালাই, সবসময় আমরা ফেসবুক প্রোফাইলটা চালাই, পেজ এতটা জি ইউজ করি না। কেমন? ফেসবুক পেজটা আমরা জি সবসময় ইয়া করি না, এই জন্য আপনাকে প্রোফাইলটাই বেস্ট, প্রোফাইল দিয়ে জয়েন হওয়াই বেস্ট। ঠিক আছে ভাই, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই, মেজবা ফয়সাল। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আমার প্রশ্ন হচ্ছে যেটা গ্রুপ যেগুলো আর কি, জি। গ্রুপ গুলো আমরা একটা লিস্টে রাখলাম আর কি, কিন্তু যেগুলো আপনার কিওয়ার্ড গ্রুপ, যেটা শর্ট ভিডিও, ওগুলোকে আমাদেরকে রেকর্ডে রাখা লাগবে? কোনটা? যেটা আপনার কিওয়ার্ড, যেমন ওই যে ভিডিও ভিউ বা ভিডিও মার্কেটিং। ওটা তো আমরা গ্রুপে জয়েন হওয়ার জন্য দিছি। আচ্ছা, ওটা কি রেকর্ড রাখা লাগবে কিনা তা বলছি। না না, রেকর্ড লাগতে হবে না। সে আপনাকে যে কিওয়ার্ড দেবে সেটা হচ্ছে আলাদা, ভিন্ন, তার টপিকের উপরে নির্ভর করে। জি জি আমরা যেটাতে যে কিওয়ার্ড দিয়ে জয়েন হয়েছি ওটা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য দিছি, তার ভিডিও প্রমোট করার জন্য সে আলাদা কিওয়ার্ড আপনাকে দিবে, 2-3টা কিওয়ার্ড। বুঝতে পারছি। বুঝেছেন? আসসালামু আলাইকুম। ঠিক আছে, আশা করি আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে শুনছেন। অ্যাকচুয়ালি ক্লাস শুনলে এত প্রশ্ন থাকার কথাও না, প্রশ্ন থাকেও না। অবশ্যই আপনাদেরকে অবশ্যই লাইভ সাপোর্ট থাকে, আপনার প্রতিদিন সাপোর্ট নিচ্ছেন, লাইভে এসে মেসেঞ্জার গ্রুপে সাপোর্ট পাচ্ছেন, এর পাশাপাশি আমাকে নক দিচ্ছেন। তো পরের ক্লাস আমরা হচ্ছে ইউটিউবে দিব না, এটা হচ্ছে আমাদের বায়ার ফাইন্ডিং। আমি আবারও বলছি, সবাই ওই ক্লাসে উপস্থিত থাকবেন, কারণ ওই ক্লাসগুলোর জন্যই কিন্তু আমাদের এখানে মানুষে এখান থেকে এত টাকা পে করে আপনারা পাচ্ছেন, কারণ প্রত্যেকটা ক্লাসই তো ইউটিউবে আছে, তাই না? কিছু টিপস ট্রিক্স এর জন্যই মানুষ কিন্তু এখানে ভর্তি হয়, অ্যাডমিশন নেয়, পাশাপাশি সাপোর্টের জন্য অ্যাডমিশন নেয়। এই যে যখন আপনারা ক্লায়েন্ট পাচ্ছেন, আমি লাইভে চলে যাচ্ছি, জুমে চলে যাচ্ছি, কাজ নিয়ে দিচ্ছি, এটা কয়টা প্রতিষ্ঠানে আপনি হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানে, এক দুইটা এতটা পাবেন না। কেমন? সো আপনাকে এই সাপোর্ট গুলো আমরা কিন্তু দিয়ে থাকি। তো এটার জন্য আপনাকে অবশ্যই নিজের মতো পরিশ্রম করতে হবে, এবং আমরা কিন্তু আমাদের মতো করে আপনাকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আপনাদের ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয় সে আশা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তো পরের ক্লাসে সবার সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।